গাঁজা খাইয়ে গাড়িতে উঠো না, ইয়াবা খাইয়ে গাড়িতে উঠো না, মদ খাইয়ে গাড়িতে উঠো না, বিড়ি টানতে টানতে গাড়িতে উঠো না, নাপাক শরীর নিয়ে গাড়িতে উঠো না, ফরজ গোসল অবস্থায় গাড়ির স্টার্টিং ধরো না। উঠার সময় পারলে গোসল, যদি গোসল ফরজ থাকে তো অবশ্যই করতে হবে, যদি তা না থাকে কমপক্ষে স্বাভাবিক নাপাক থাকে তাহলে পারলে একটু অজু বানায় ওঠো। গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে না নাই? ড্রাইভার সাহেব যদি অজু করা থাকেন, অর্থাৎ যাত্রীরা যদি কেউ অজু করা থাকেন আর ওই অ্যাক্সিডেন্টে যদি অজু বানানো ব্যক্তি মারা যায়, তাহলে নবী পাক বলেন ওই লোকটার ইমানি মরণ নসিব হবে আর ওই লোকটাকে আল্লাহ তাআলা শহীদি দরজায় জান্নাতে দিয়ে দেবেন। উঠে একটা দোয়া পড়েন, প্রথম পা দিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ভরসা করছি কার উপরে? আমার সব কাজ ন্যস্ত কার কাছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোনো আশ্রয় নাই, কোনো ক্ষমতা নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহর আশ্রয় ছাড়া। বাস সম্পূর্ণ দেহ আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে উঠে দোয়া পড়বেন বৈশা, সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই গাড়িটার চলার কথা ছিল না, এই গাড়িটা তো লোহা লক্কর, কত লোহা রাস্তার পাশে পড়ে রইছে, তারা তো দৌড়ায় না। আরে কত তেল ব্যারেল বলা রইছে, সে তেল তো দৌড়ায় না। কত আগুন রইছে চুলার মধ্যে, সে আগুন তো দৌড়ায় না। কত বাতাস উড়িয়ে বেড়ায়, সে বাতাসে তো আমারে বহন করতে পারে না। আগুন, পানি, মাটি, বাতাস, লোহা লক্কর দিয়ে একটা পরিবহন বানানো হয়েছে, এটা চলে। ওরে ইঞ্জিনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহ চালায় তাই চলে। কতক্ষণ? ঔষধের কোনো ক্ষমতা, ঔষধের কোনো ক্ষমতা, ওই ঔষধের চিকিৎসা করায় কে? আমি এক ডাক্তারের কাছ থেকে ঔষধ নিছি, ডাক্তার সব প্রেসক্রিপশন করে ঔষধ লিখে নিজেই দিয়ে দিয়েছে ঔষধ, আমার পয়সা করিও নেয় নাই, মোহাম্মত করে আমারে। আমি ঔষধ নিয়ে রওনা দিছি, হুজুর 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 দাঁড়ান, ঔষধটা জাড়িয়ে দেই, ঝাড় ফুক করে না, ঔষধটা একটু জাড়িয়ে দেই, ঝাড় ফুক করে দেই। আমি তো ঔষধটা আবার ঝাড় ফুক করবে, তা তোমার কাছে আইছি কে? কয়তো ঔষধের কোনো ক্ষমতা নাই। ও ঔষধ তো এই গাছ গাছরা এটা ওটা সেটা, তা তো কত রয়েছে বেলানো, তা তো খান না, ওর মধ্যে কোনো ক্ষমতা নাই। ওর মধ্যে আমি পাওয়ার দিয়ে দেই, ঔষধ সামনে দিছি, সূরা ফাতিহা পড়া ফু দিয়ে কয় হুজুর এবার কাজ হবে। সূরা ফাতিহার 18টা নাম আছে, তার ভিতরে একটা নাম হলো সূরাতুশ শিফা। আমি সূরা ফাতিহা পড়ে ঔষধ জানিয়ে দিছি, এবার ঔষধি কাজ করতে পারেন। তাহলে বলেন এর ডাক্তারের ভিতরে জিকির আছে না নাই? এর ডাক্তারিটাও জিকির, এর ডাক্তারিটাও ইবাদত। ড্রাইভার সব গাড়িতে উঠা পড়বেন সুবহানাল্লাযী সাক্কারা লানা, সমস্ত পবিত্রতা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাদের কাছে অধীনস্থ করে দিয়েছেন এই যানবাহনকে, ও আমারে বহন করে নিয়ে যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? এরপর আরেকটা আয়াত পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, পারলে পড়বেন, না পারলে আজকে ইউটিউবকে বারবার চালাই দিয়া, আজকের বয়ানেরটা ইউটিউবকে চালাই দিয়া মুখস্থ করবেন, হাফেজদের কাছ থেকে শুনে নেবেন। যাত্রী যারাই আছেন তারাই সকলে, যাত্রী তো হয়ই লাগে, ভ্যানে উঠলে ওঠেন, বাসে উঠলে ওঠেন, ট্রাকে উঠলে ওঠেন, জীবনে তো যানবাহনে চলাই লাগে। কাজেই আপনি এই দোয়াটা মুখস্থ করবেন। হাদিসে আসছে, তাফসীরের ভিতরে লেখে, আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি যানবাহনে উঠা এই দোয়াটা পড়ে, আয়াতটা পড়ে, ওই যানবাহন যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে সকলে শেষ হয়ে গেলেও পড়নেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কুদরতি হাতে হেফাজত করবে। আয়াতটা হলো আমা কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এরপরে পড়বেন আয়াতুল কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি বাসে উঠে ঘুম এসে যায়, আমার গাড়িতে উঠে ঘুম এসে যায়। কতক্ষণ? ড্রাইভারে ঘুম আসতে পারে কি পারে না? গাড়ির ভিতরে 40 জন যাত্রী, সবাই ঘুমিয়ে গেছে, ড্রাইভার একাই চালায়, তারও তো একটু ঘুম আসতে পারে, রাইট? তো ড্রাইভারও ঘুমায় যাইতে পারে, যাত্রীরা ঘুমায় যাইতে পারে, সবাই মিলে হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ যদি ঘুমায় যায় তাহলে হেফাজত হবে 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 এই জন্য আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহর জিমও আসে না, আমার আল্লাহর জিমটিও আসে না, আমার আল্লাহর ঘুমও আসে না, সর্বহালাতে পাহারা দেয় কে? আল্লাহর জিম্মায় আয়াতুল কুরসি পড়ে আমার জিম্মাদারি আল্লাহর জিম্মায় ছাইড়া দিয়া এরপরে আর 5টা সূরা পড়বেন। আমার দিক আমি সেদিনকে পড়তো তাফসীরে মারিফুল কোরআনে দেখেছি, তারপরে মাজাহেরে হকের মধ্যে দেখছি আয়াতুল কুরসির পরে 5টা সূরা পড়বেন। প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুলিয়া আইয়ুহাল কাফিরুন,
এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জা, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ। মাঝে বাদ গেছে কোনটা? তাব্বাত ইয়াদা বাদ, পড়বেন না। তাব্বাত ইয়াদার মধ্যে হলো বদদোয়া। আবুল আহাবের বদদোয়া করছে না? সময় তো পাবো না, অন্য বক্তার জন্য রয়ে গেল, কথা চলে যাচ্ছে অন্য দিক, তারপর একটু জাবানি গোড়ার দিক। এই আবুল আহাবের তাব্বাত ইয়াদা কি বলা হয়? কিয়ামত পর্যন্ত আবুল আহাবের নামে বদদোয়া চলবে তাব্বাত ইয়াদার মধ্যে। কতক্ষণ? ও আল্লাহ নবীকে বদদোয়া করছে, তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাযা দাওয়াতানা, সাথে সাথে তাব্বাত ইয়াদা নাজিল হয়েছে। ওইটার ভিতরে ক্ষতি আর ধ্বংসের হুকুম আছে, যার কারণে ওই সূরাটা বাদ এই ওজিফার জন্য। 1 নম্বরে কুলিয়া বিসমিল্লাহ সহ, 2 নম্বরে কুলি বিসমিল্লাহ সহ ইজা জা, 3 নম্বরে বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ, 4 নম্বরে বিসমিল্লাহ সহ ফালাক, 5 নম্বরে বিসমিল্লাহ সহ নাস। 5 সূরায় 5 বিসমিল্লাহ পড়ার পরে শেষে আরেকবার অতিরিক্ত বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ দিয়ে শুরু, বিসমিল্লাহ দিয়ে শেষ, মাঝখানে 5 সূরা। আল্লাহর নবী বলেন তুমি এইভাবে পড়া বাড়ি থেকে বের হবা, যে জায়গা যাবা সে জায়গা সফল হবা, রাস্তাঘাটে তোমার বিপদ হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, অ্যাক্সিডেন্ট হইলেও অন্য না পড়নেওয়ালারা ক্ষতিগ্রস্ত হতে পারে, তুমি কখনো ক্ষতিগ্রস্ত হবা না। ও বন্ধু, এভাবে তুমি গাড়িতে সওয়ার করো, তুমি গাড়ির মধ্যে ওইটা ঘুমাইয়া থাকো, তোমার পুরো গাড়িটা জিকিরের মধ্যে লেখা হইতে থাকবে। এর নাম হলো সকাল সন্ধ্যা জিকির। وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. وإن لك لأجرا غير ممنون. وإنك لعلى خلق عظيم. ثم قال الله تعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. وقال محمد رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. ثم قال النبي صلى الله عليه وسلم بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতের সাথে একটু দুরূদ ইব্রাহিমি পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী মাদ্রাসা মারকাজুল কোরআন ও এতিমখানা তাতিকান্দা ফায়ার সার্ভিস সংলগ্ন টেকেরহাট উত্তরপাড় রাজৈর মাদারীপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় আমার দেশবাসী, বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, আমাদের খেদমতে নিয়োজিত থাকতে পারেন পুলিশ প্রশাসনের বাইরা, বয়ান শুনতে আসছেন দূর দূর থেকে, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মুত্তাসিল বাদ মাগরিব অত্যন্ত দামি সময়, দামি সময়ের দাম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহ গোটা জাহানের আল্লাহ, স্বীকার করলেও আল্লাহ, না করলেও আমাদের আল্লাহ মহান শক্তিশালী, বড় ক্ষমতাবান, ফাআলুল লিমা ইউরিদ, আলা কুল্লি শাইইন কাদির, যা খুশি তাই করেন এবং যা খুশি তা করতে পারেন। এ ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। জাতিসংঘের মহাসচিবও পারে না, আমেরিকার প্রেসিডেন্টও পারে না, রাশিয়া জাপানের বড় বড় ক্ষমতাধর দেশের রাজারাও পারে না, আমার দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টও যা খুশি তা করতে পারে না। যদি তাই পারত তাহলে কয়েক বছর ধরে শুনতেছি আন্তর্জাতিক মানের একটা এয়ারপোর্ট বানাবে, কত জায়গা নজরে নিয়ে চয়েস দিল, কোনো জায়গা করতে পারলো না, যেখানে যায় সেখান থেকে ঠেলা খায়, ধাক্কা খায়, কেউ করতে দেয় না। তো রাজা হয়েও প্রজাদের কাছে হারিয়ে যায়, একমাত্র একই রাজা যিনি প্রজাদের কাছে হারেন না, তিনি হলেন আমাদের আল্লাহ। আমার আপনার মনের চাহিদা একরকম, আল্লাহ পাকের ইচ্ছা আর এক রকম। আমার আপনার চাহিদার ভিতরে, ইচ্ছার ভিতরে মঙ্গল নেই, আল্লাহর ইচ্ছার ভিতরেই মঙ্গল আছে। আমাদের মাহফিল উপলক্ষে মনের তাকাজা ছিল যে আজকের দিনটা বৃষ্টি না হোক। সকালেও দেখছি ভালো, দুপুর পর্যন্ত ভালো, ফাঁকে ফাঁকে আবার বৃষ্টি, এদিকে মনে হয় প্রবল বৃষ্টিও হয়েছে জায়গায় জায়গায়, এদিক দিয়ে আরো দক্ষিণে আরো বৃষ্টি হয়েছে, আবার জায়গায় জায়গায় বৃষ্টি হয় নাই, আলহামদুলিল্লাহ আমাদের ওদিক হয় নাই বৃষ্টি। তো যেখানে যেমন দিতে মনে চায় সেখানে তেমন দেন, এ দেওয়ার ক্ষমতাও রাখেন আল্লাহ। আবার এই মুহূর্তে আমাদের জন্য আবহাওয়াটা অনুকূল করে রাখছেন, আকাশ ভালো করে দিয়েছেন, এ ক্ষমতাও আল্লাহ পাকেরই, এছাড়া আর কাহারও ক্ষমতা। রব্বুল আলামিনের সকল সিদ্ধান্তের উপরে আমরা একমত থাকব, না থাকলে আল্লাহর কিছু আসে যায় না। আমরা সবাই দ্বিমত করলাম, কি হবে? আল্লাহ কিছু হবে? আল্লাহরে একেবারে তসবিহ ধরে গালাগালি করে দিলাম, কিছু হবে? তো আল্লাহ পাকের সাথে একমত থাকলে মঙ্গল হবে। আমি একটা জিনিসের ভিতরে ভালো বুঝতেছি, ওটার ভিতরে আমার ভালাই নাই, আল্লাহ পাক যেটার মধ্যে ভালো বোঝেন সেইটার মধ্যেই ভালাই আছে, ঠিক কিনা? ঘরের মেঝোতে শুয়ে আছেন, ঘরের সিলিং এর উপরে অনেক সাইজ কাঠ, সামনে আর একটা ঘর করবেন বেদায় জালনা দরজার কাঠ বানাইয়া সিলিং এর উপরে সাজায় রাখছেন অনেকগুলো। ঘরের মেঝোতে আপনার পালঙের পর শুয়ে আছেন, দেখবেন অনেক সময় মাছির স্বভাব একই জায়গায় পড়ে, বারবার একই জায়গায় পড়ে, 10 বার তাড়াবেন ও আর জায়গা খুঁজে পায় না, সেই জায়গায় সেই পড়ে। তো এই মাছিটা পড়তেছে বারবার আপনার চোখের এই জায়গা, এই চোখের কে নিতে পড়তেছে, ঘুমোতে দিচ্ছে না, আর হাত দিয়ে এরকম তাড়া দিচ্ছেন, হাত দিয়ে এরকম তাড়া দিচ্ছেন। এক পর্যায়ে মাছির পর বিরক্ত হইয়া মাছিকে গালাগালি করে তার 14 গোষ্ঠী উদ্ধারে দিয়েছেন। সে বুঝুক আর না বুঝুক, গালিতে তার কিছু আসে যায় না, কিন্তু আপনি রাগ করে গালাগালি করেই যাচ্ছেন। ইতিমধ্যে সিলিং এর উপর দিয়া একটা ইঁদুর দৌড় মারছে, আর ইঁদুরে তাড়া করার জন্য পিছনে বিড়াল ছুটছে। ও বিড়াল আপনি লালন পালন করেন ইঁদুর ধরার জন্য, বিড়াল আপনার পক্ষের লোক নাকি? বিড়াল আপনার পক্ষের প্রাণী, বাড়ি গৃহপালিত বিড়াল, ওরে রাখছেনি খাওয়াই দাওয়া ইঁদুর ধরার জন্য, বাস ওর ডিউটি পালন করার জন্য সিলিং এর উপরে উঠে গেছে।
মারছে ইঁদুরে ধাওয়া, সিলিং এর উপরের থেকে সাইজ কাট একটা একেবারে তীরের মতো ছুটে আইছে আপনার চোখ বরাবর। ওই সময় চোখের কেনিতে যে মাছিটা ছিল ওইটারে আপনি এরকম তাড়া দিয়েছেন, কাঠটাও চলে আসছে আর মাছিটাও পড়ছে, মারছেন মাছিরে তাড়া, হাতের ধাক্কা লেগে কাঠটা সরে চলে গেছে, চোখটা বাইসে গেছে। যেই মাছিরে এতক্ষণ গালাগালি করছেন ওই মাছিটা এই জায়গা যদি না পড়তো তাহলে তো আপনি মাছি তাড়াতেন না, আর কাঠটা এসে আপনার চোখ মারিয়ে দিত। কতক্ষণ? তাহলে এই মাছিরে গালাগালি করা যাবে না। আপনি জানেন না ওই মাছিটা ফেরেশতা হতে পারে। মোমেনের জয়েন্টে পয়েন্টে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা রাখছে। 360টি জোড়া আছে দেহের ভিতরে, বিভিন্ন জায়গায় ছিদ্র আছে, সব ছিদ্র জয়েন্টে পয়েন্টে পাহারা দেওয়ার জন্য ফেরেশতা আছে। তো ফেরেশতা কখনো তার মূল অবস্থানের পর থাইকা পাহারাদারি করে, কখনো বিভিন্ন রূপে রূপান্তরিত হইয়া সে পাহারাদারি করে। হতে পারে এই সময় ফেরেশতাটা এখন মাছির রূপ ধারণ করে আপনার চোখের পাহারাদারি করেছে। কথা কন ঠিক কিনা? তো চুনা খাহি খুদা খা হাত চুনি, তো চুনা খাহি খুদা খা হাত চুনি, মেদেহাদি জাদ মুরাদে মুত্তাকি, মেদেহাদি জাদ মুরাদে মুত্তাকি। আপনি একরকম চান, আল্লাহ আর এক রকম চায়। আল্লাহ পাক মুত্তাকিন পরহেজগারদের চাহিদাকে পূরণ করেন। আল্লাহর চাওয়ার ভিতরে বান্দার কল্যাণ নিহিত আছে। আজকের বৃষ্টির ভিতরে লাখো লাখ মানুষের উপকার হয়েছে। আমাদের মাহফিলের একটু সাময়িক ক্ষতি হলেও ইনশাআল্লাহ সেটুকু থাকবে না আল্লাহ কবুল করলে। সবাই বলেন আমিন। সময় কম, নাড়াচাড়া কম করি, জায়গা তো কমই, পিছনে যা আছে ও ভরে যাবে। মাগরিবের নামাজ পড়ে দূর দূর থেকে আসতেছে। আমার অল্প সময়ের ভিতরে যদি বারবার আপনাদের সেটিং করি তাহলে আপনাদের লস হয়ে যাবে। আমি তো নির্দিষ্ট সময় হলে ছেড়ে দিয়ে চলে যাব। তো কাজেই আমার মনে হয় একটু আগে মিশে মিশে বসলে ভালো হয়। জায়গাটা একটু পিছনে বানায় বসেন, একবারেই আমরা রেডি হয়ে বসি, একটু আগায় বসেন। যদি আগায় বসেন এই নিয়তে যে আমি সামনে আগায় বসলে আর এক ভাই বসতে জায়গা পাবে, এর নাম হলো ইকরামের নিয়ত। আর আপনারা তবলিগের থেকে নিশ্চয়ই শুনেছেন, তবলিগ 6 উসুলের নাম তবলিগ, তার ভিতরে একটা আছে ইকরামুল মুসলিমিন। ইকরামুল মুসলিমিনের ফজিলাত কিভাবে শুনে থাকেন? ছোট থেকে ছোট একটা ইকরাম যদি কোনো ভাই কোনো ভাইকে করে, আল্লাহ তাআলা তাকে 10 বছর এতেকাফের সওয়াব দান করে। 10 বছর এতেকাফ তো আমরা কেউ করি নাই আল্লাহর রহমতে কোনোদিনও, পরপর 2-5 বছরও করি নাই। রমজান মাসে 10 দিনের এতেকাফে কইলে যাদের গায়ে একটু শক্তি বল আছে এগুলো তার এতেকাফে বসে না। কতক্ষণ? একেবারে ফ্যামিলির বাকড়াই মাল, যেটা আনলেও চষে না, লাগে না, লাঙ্গলেও কাটে না, কোনো কাম কাজ করতে পারে না, ঘরে বসে থেকে খালি খেটর মেটর করে, পোলা পান্ডে নিয়ে খালি গ্যাঞ্জাম করে। সবাই ঠেলে ধাক্কায় বুড়োরে মসজিদে পাঠায় যে 10টা দিন বাড়ি নিরিবিলি থাক। এইরকম ফেলাই নিয়ে ছাড়াই নিয়ে কতগুলো বুড়ো এতেকাপের নাম হলো এতেকাপে বসা। এতেকাপে বসে না, এমন সাইজ আমরা এতেকাপে পাঠাই, আল্লাহর রহমতে তাদের বসার বল মাজায় নাই। আগের তে বিছান বানায় রাখা লাগে, নিয়েই শোয়াই দেওয়া লাগে, এতেকাপে শোয়। তাও এই 10 দিন যে শুয়ে থাকবে নিরিবিলি তা কিন্তু থাকে না। ওই জায়গার থেকে কই মাছের মতো কানে আটতে আটতে দরজার দ্বারে চলে আসে। মসজিদের বাইরে পোলাপান খেলাধুলা করে, তাকে সাথে গল্প আর এতেকাপ করে। এই মসজিদ যে কি জ্বালা লাগে গায়ে। তো সেখানে 10টা দিন সহি এতেকাপ করতে পারলে তার ফজিলত হলো আপনি একটানা 1000 মাস ইবাদত করার নেকি তো অবশ্যই পাবেন, সাথে অন্য আরো ফজিলত আছে। এটা বললাম কেন? 10 দিন যদি কেউ মসজিদে এতেকাপ করে রমজানের শেষ 10 দিন, তাহলে সে সবে কদর পাবেই। ইমাম সাহেব যদি মিস করে তাহলে ওই এতেকাপওয়ালা মিস করে নাই। ও যদি শুয়েও থাকে মসজিদে, কিছু না করে, ঈশার নামাজ পড়িয়ে ফজরের নামাজ পড়ে আর সারা রাত মসজিদে শুয়ে সে পান খাইছে, তবুও তার এতেকাপের সওয়াব দেওয়া হবে, সবে কদরের সওয়াব দেওয়া হবে। তো 10 দিনের মধ্যে তো সবে কদর অবশ্যই আছে। তো এই এতেকাপওয়ালা সবে কদর থেকে মিস করে নাই, এজন্য সে 1000 মাস লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর 1000 মাস ইবাদতের নেকি পেয়ে গেছে। আর 10 দিন এতেকাপের ওসিলায় অন্য যে ফজিলত আছে হাদিসে শুনেছেন সেটা তো পেয়েই যাবে। এই 10টা দিন এতেকাপ করতে চান না, শুধুমাত্র একটু আগায় বসলে আর একজনকে বসতে জায়গা দিয়েছেন একরামের নিয়তে,
এতে আপনি একটা না রমজান না খালি 12 মাস কাল 365 দিনের বছরের 10 বছর এতেকাব করলে যেই নেকি আল্লাহ তাআলা সেই নেকি দান করেন। কাজেই এতটুকু একরাম করা যাবে না ইনশাআল্লাহ। সামনে ফাঁকা থাকলে বন্ধ করে বসবেন, প্রচুর লোক হবে, মাঠে ধরবে না। কারণ আজকে মাহফিলে আমাদের আসছেন হযরত মাওলানা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর হাফিজাহুল্লাহ এবং বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ বক্তা হযরত মাওলানা বাসেত খান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, যাদের বয়ান শোনার জন্য আমার মতো মৌলবী যাকে যাকে পাদ্দারে যে বসে থাকি, চিন্তা করতে পারেন আমি তো আপনাদের দেশের মানুষ, প্রধান বক্তা হয়, তাই আমি ওনাদের উপস্থিতির কারণে সময় মতো সময় পাইনি, সন্ধ্যের পরে সময় পাইছি। আমার টাইম সন্ধ্যের পরে, যে বড়রা পরে করবে, সেই বড়রা যেখানে আসতেছে সে জায়গা কি লোকের অভাব হবে? কাজেই জায়গায় গুছাই গাছাই বসবো ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা মাঠে ময়দানে কবুল করছে, আমরা বয়ান করি। আমি ব্যক্তিগতভাবে বয়ানে এত পরিশ্রমের কাজ, এর চাইতে পরিশ্রমের কাজ ওলামায়ে কেরামের আর কিচ্ছু নেই। যত কঠিন কাজ আছে আলেমদের জন্য, তার ভিতরে সবচাইতে বড় কঠিন কাজ হলো ওয়াজ নসিহত করা। প্রত্যেক জিনিসের বন্টক আল্লাহ, বন্টনকারী কে? আল্লাহ। যাকে যেটা পছন্দ করে তাকে সেইটা দেয়। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, তকসিম কিয়া হর চিজ কো কসাম ইয়াজল নে, तकसीम किया हर चीज को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया ना लाओ परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। সব কিছুর বন্টনকারী আল্লাহ, যাকে যেটা পছন্দ হয়েছে তাকে সেটা দিয়েছে। মাঝে মাঝে দেখবেন লাইট জ্বালাইলে প্রচুর পোকা আসে, এখন তো সব লাইট কারেন্ট হয়ে গেছে। একসময় আমরা ছোটবেলায় আলগাবাতি জ্বালাইতাম, কুপি ল্যাম্প, কি কয় রে, তেল দে ল্যাম্প। এই ল্যাম্প বাতি জ্বালাইলে ওই আগুনের মধ্যেও পোকা এসে পড়তো না, পড়ে ঢিপ করে পড়ে পুড়ে মরে যেত। দেখতেছে যে আমার আব্বা মরছে, আমার মা মরছে, আমার মেয়ে ভাই মরছে, এরপরও পিছনের গুলো সিরিয়াল ধরে পড়তেই থাকে, মরতেই থাকে, ঠিক না? ওকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে, ওই পুড়িয়ে পড়ার মধ্যে ওর মজা আছে। ও পড়ে আর পড়ে আর পড়ে আর মরে, পড়ে আর পড়ে আর ওর ভাগে দিয়েছে ওইটা। বুলবুল কো দিয়া না লাও পরওয়ানা কো জলনা, বুলবুল পাখিকে দিয়েছে কাঁদবা, ফুলের মধ্যে মুখ দিয়ে বসে বসে চু চু করে ডাকবা, আল্লাহর জিকির করবা। বুজুর্গানে দিন বলেন, সদায়ে কুমরিয়া বাশদ বকুকু बगोशे मंदराया दल्लहू, चमन में चू चुकर कहते हैं बुलबुल के फूलों में अल्लाह मियाँ तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। ফুলের মধ্যে বুলবুল পাখি মুখ দিয়া মধু খায় আর কয় আল্লাহ মিয়া তু হি তু হয়, তু হি তু। ফুলের মধ্যে আল্লাহ তুমি, মধুর মধ্যে তুমি, ফলের মধ্যে তুমি, গাছের মধ্যে তুমি, মাছের মধ্যে তুমি। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহায়, যেদার দেখে তা হো ওদার তু হি তু হ্যায়। যেদিকে দেখি সেদিকে তুমি, মধুর মধ্যে তুমি, ফুলের মধ্যে তুমি। বুলবুল পাখির দায়িত্ব দিয়েছে তুমি জীবন ভরে মধু খাবা আর আল্লাহর জিকির করবা আর কাঁদবা। আর ওই ছোট পোকা ফড়িংকে দেশে তুমি আগুনের মধ্যে পুড়ে মরবা। কিন্তু সবাই সবটা ভাগ করে দেওয়ার পরে মানুষকে দেশে কোনটা? সবচাইতে কঠিন যেটা এটা দেশে মানুষকে। গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया, মানুষের দেশে দুশ্চিন্তা, টেনশন ইয়ার কের নাই। কতক্ষণ এই যে কুত্তো, এই যে 7-8টা বাচ্চা দেবে আল্লাহ বাসালি, কয়দিন পরে ওদের প্রোটেকশন শুরু হবে। একটা মা কুত্তো বাপ কুত্তর চিন্তা আছে যে এই শীতকালে হলি একে জাঙ্গিয়ে মাঙ্গিয়ে খেতা কাপড় কোয়ানো পাবানি, এ চিন্তা আছে ওকে মাথায়? এই গুটি খানি ফুটলিয়ে খাবার দেবানি কোন জায়গাতে, এই চিন্তা আছে? একটার মাথায়ও চিন্তা নাই। 30টা গরু, ষাঁড় গরু মেহগুনির সাথে বেঁধে রাখছেন, কুরবানির দিন লাইন দিয়ে একটা একটা করে জবাই দিচ্ছেন। 5টারে জবাই দেওয়া গেছে, সামনে 6 নম্বরটা। ওর ও মুহূর্তে ওর মাথার মধ্যে কোনো চিন্তা নাই যে একটু পরে জবাই হয়ে যাব। সে সময় যদি তার সামনে একটা গাভী এনে দেওয়া হয়, তার যে যৌন চরিতার্থ যে স্বভাব, সে স্বভাব সে প্রয়োগ করবে। ওর এক বিলকুল মাত্র চিন্তা নাই যে একটু পরে আমি মরব। একমাত্র মানুষকে আল্লাহ তাআলা চিন্তা দেশে, দুশ্চিন্তা দেশে। কতক্ষণ গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया, চিন্তা শুধু মানুষের, আর এটাই সবচাইতে কঠিন।
এবার উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছে, দায়িত্বগুলো এভাবে ভাগ করা। কেউরে দিছে মাদ্রাসায় পড়াইবা, কেউরে দায়িত্ব দিছে মুহাদ্দিসি করবা, কেউরে দায়িত্ব দিছে ফতোয়া দিবা, কেউরে দায়িত্ব দিছে আজান দিবা, কেউরে দায়িত্ব দিছে মক্তবে পড়াইবা, কেউকে দায়িত্ব দিছে হেফজখানায় পড়াইবা। এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে ভাগ করে দিয়েছে। লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা লোক আছে। প্রত্যেক বিষয় মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরে যদি একটা মক্তব খুলে কিরাতখানায় দেয়, হুজুর আপনি নুরানিতে পড়ান, হুজুর পারবে পড়াতে? বিশাল বড় মুফতি, কিন্তু নুরানিতে পড়াতে পারবে না। আবার নুরানির মক্তবের হুজুরে যদি বলেন, হুজুর আপনার দেখতে তো আব্দুল গফফার সাহেবের চেয়ে ভালো দেয়া যায়, পাগড়ি ফুগড়িও ভালো আছে, যুব্য 43 মন্দিরের টাকা দিয়েছেন, তা ফতোয়া কয়টা আপনি দেন, পারবে? লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা মানুষ ভাগ করে রাখছে, কতক্ষণ ঠিক না? তো উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা যত কাজ দিয়েছে, আমার মনে হয় আমি তো সব লাইনে কাজ করছি, মক্তবেও পড়াইছি, যখন মাদ্রাসায় পড়ি, গরিব বাপের ছেলে ছিলাম, পয়সা করে ইনকাম বাপ দিতে পারতো না। এই মসজিদে মক্তবে একটু ইমামতি করে একটু মক্তব পড়াইয়া 50 টাকা বেতন পাইতাম। ওই যে 3 ভাই পড়তাম, খুব অভাবের ভিতরে, যার কারণে মক্তবের এলেমে আমার আছে। আমি হাফেজ না, যে মাদ্রাসায় পড়াইতাম তারাই বকর মাদ্রাসায় হাফেজ সাহেব হুজুর নাই, হঠাৎ করে 1 মাস আমি হেফজখানায় পড়াইছি। আমি এবার হাফেজ না, হেফজখানায় পড়াইছি, তাও জানি যে কি খাটনি। তারপরে হাদিস তো পড়াই 20, 25, 30 বছর পর্যন্ত পড়াচ্ছি। সব মিলেইয়া আজ 25, 27 বছর হজের ময়দানে আমার এই সবগুলো উলামায়ে কিরামের যে কাজ আছে, মুয়াজ্জিনি করেছি, ইমামতি করেছি, খতিবগিরি করেছি, মক্তবে পড়াইছি, হেফজখানায় পড়াইছি, হাদিস পড়াইছি। বক্তাদের চাইতে এত বড় পরিশ্রমের কাজ আর কেন নাই। দিন নাই রাত নাই, খাওয়া নাই, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে। এরপরও আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করি যে আমাকে আল্লাহ তাআলা যে কাজে ব্যবহার করছে, আমার বিশ্বাস এই কাজটা নবীওয়ালা কাম, এই কামটা নবীওয়ালা কাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠাই দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী তাবলীগ করো। বাল্লিগ মানে তাবলীগ করো, বলেন বাল্লিগ মানে? একটু তরজমা করেন, বাল্লিগ মানে? আমি যদি মিথ্যে কথা বলি বাল্লিগ মানে তাবলীগ করো, এর বিকল্প করে তরজমা কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। যদি বলি তাহলে উলামায়ে কিরাম স্টেজ ঘর ভরা আমাকে এখনই ঘাড় ধরে নামায় দিতে পারবে। বাল্লিগ মানে তাবলীগ করো, বিকল্প কোনো শব্দ তরজমা নাই। বাবে তাফিলের আমরে সেগা আরবিতে বলে তাবলীগ করো। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কি তাবলীগ করবা? খালি 6 উসুল, কতক্ষণ? ফাজাইলে আমাল, তাবলীগে নিসাব, ফাজাইলে সাদাকাত, মুনতাকাব হাদিস, এই 3-4 খান কিতাব আর 6টা উসুল। নো, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যাহা তোমার কাছে প্রেরণ করা হইবে সম্পূর্ণ কথা উম্মতের কাছে পৌঁছাইবা। কোনো ভয়ে কোনো কথা চাপায় রাখতে পারবা না, লজ্জায় কোনো কথা গোপন রাখতে পারবা না। মেয়েলি কোনো মাসালা হইলে তোমার মেয়েও যদি জিজ্ঞাসা করে মাসালাটা বলিয়া দিতে হইবে। কোনো রাজা আর বাদশা, কোনো নেতা আর কোনো মস্তানের ভয়ে তুমি শরিয়াতের কোনো বিধান গোপন রাখতে পারবা না। বললিক পৌঁছাও। পৌঁছানোর যত পদ্ধতি আছে সব পদ্ধতি আমার নবীর জানা ছিল। তাবলীগের যে কয়টা পদ্ধতি, 1 নম্বর পদ্ধতি কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাল্লিগান আযমা। 1 নম্বর পদ্ধতি হলো এই গতানুগতিক তাবলীগ। এটার জন্য নবী পাক আল্লাহর কাছে জানতে চাইছেন, আল্লাহ তাবলীগ করব কোন সিস্টেমে, কিভাবে বলবো, আমার একটু শিখাই দাও। আল্লাহ কয় উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, কৌশল করে মানুষকে ডাকো, মিষ্টি ভাষা দিয়ে মানুষকে ডাকো, যেভাবে বললে মানুষে শুনতে তৃপ্তি পায় ওইভাবে তাদেরকে বইলা বইলা ডেকে আনো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তাবলীগের পদ্ধতি সিস্টেম আল্লাহ শিখিয়ে দিয়েছে। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিমান আযমা, দিনকে পৌঁছানোর জন্য দ্বিতীয় মিডিয়া হলো তালিম আর তারবিয়াত। তালিম বলা হয় শিক্ষা দেওয়া, ক্লাসে বইসা পড়ানো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে নববীতে বৈশা 460 জন ছাত্র ছিল। নবীর মাদ্রাসায় 460 জন, মদিনায় যাইয়া মক্কায় থাকতে দারে আরকাম হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মাদ্রাসা বানাইয়া ওই জায়গা সাহাবায়ে কেরামকে পড়াইতেন। মদিনায় যাওয়ার পরে মসজিদে নববীতে এই সাহাবাদের নাম ছিল আসহাবে সুফফা। এরা ছিল 460 জন। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহাইব, এই রকম করে যত জলিলুল কদর সাহাবী, সব সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবি বকর, আব্দুল্লাহ ইবনে উমর, এই সব বড় বড় সাহাবী, এরকম করে 460 জন সাহাবী ছিল নবী পাকের মাদ্রাসার ছাত্র। তাবলীগের দ্বিতীয় পদ্ধতি, ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিহান আযমা। আমার নবীর তাবলীগের 3 নম্বর ধারা ছিল ইসলাহে উম্মত, অর্থাৎ পীর মুরিদি পদ্ধতি। নবী পাকের কাছে বায়াত হইছেন, আইসে যার যেমন জরুরত সে তেমন জিজ্ঞাসা করেছে, তার জরুরতের ভিত্তিতে তাকে হুজুর সবক দিয়ে দিয়েছে। একই কথা, একই প্রশ্ন, এক একজনের এক এক রকম জবাব দিয়েছে। কারণ মুসলে যিনি আধ্যাত্মিক চিকিৎসক যিনি, তিনি তো রোগীর অবস্থা দেখলি বোঝে, রোগীর অবস্থা দেখলি বোঝে। কথা বলেন না কেন? ডাক্তারের সামনে গেলে রোগীর চেহারা দেখলে ডাক্তারে বোঝে এটা ডায়াবেটিসের। পরে পরীক্ষা নিরীক্ষা করে যদিও নির্ণয় করে, কিন্তু চেহারা দেখলি বোঝে এটা ডায়াবেটিসের রোগী, এটা মদ খাওয়া রোগী, এটা গাঁজা খাওয়া রোগী, এটা স্ট্রোকের রোগী, এটা হার্টের রোগী ইত্যাদি দেখলি বোঝে। তো নবী পাক আধ্যাত্মিক রোগের চিকিৎসক হুজুর আলাইহিস সালামের সামনে গেলে হুজুরের জানা ছিল, হুজুর জানতেন যে কোন সাহাবা কোন দোষে দোষী। জিজ্ঞেস করছেন, প্রশ্ন একটাই, এক একজনের এক এক রকম উত্তর দিয়েছে। হুজুর দুনিয়ায় সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা আমারে বলে দেন, হুজুর আমি করব। হুজুরের কাছে মুরিদ হইছে, মুরিদ হওয়ার পরে বলছে, হুজুর দুনিয়ায় শ্রেষ্ঠ আমল কোনটা আমারে বলে দেন, আমি করব। হুজুর জবাব দিয়েছে বিররুল ওয়ালিদাইন। হুজুর জানতেন, বুঝে বেলাইছেন, হুজুর জেনে গেছে, জিবরাইল জানায় দিয়েছে, অথবা বাস্তবে জানেন যে ওই সাহাবী নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আরো জিহাদ টিহাদ সব করে, শুধু মা বাবার খেদমতের ব্যাপারে অলসতা করে। এই জন্য উনার প্রশ্নের জবাব দিয়েছে। হুজুর তারে বলে নাই যে জিহাদ করো, রোজা রাখো, নামাজ পড়ো, কোরআন পড়ো, এগুলো কিচ্ছু বলে না। এগুলো তো সবই বড় বড় ইবাদত। তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আমিন পড়ো, চাষ পড়ো, এগুলো কিচ্ছু না বলে কয় বিররুল ওয়ালিদাইন। দুনিয়ায় সবচাইতে বড় নেক আমল হলো মা বাবার খেদমত করা। আধ্যাত্মিক রোগ যেটা আছে সেটা চিকিৎসা করে দিয়েছে। কথা কন? আরেকজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আফজালু, হুজুর দুনিয়ায় সবচাইতে আপনার শরীয়তের সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? হুজুর বলে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। হুজুর জানতেন এই রোগীটার রোগ হলো ও জিকির করে ভালো, তাবলীগে যাইতে চায়, পীরের দরবারে যাইতে চায়, মা বাবার খেদমতে ভালো, তিলাওয়াত করে সব ভালো, কিন্তু জিহাদের কথা বলি এই জমা আউমাউ খাওয়ারে কত মানুষ তো গেছে, দুই একজন না গেলে কি হবে, মানে মায়ের খারে বাড়ি ভয় পায়। এই জন্য তারা জবাব দিয়েছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। কথা কন না কেন? যে যেমন রোগী তার সেরকম চিকিৎসা। এগুলো সব তাবলীগ, এগুলো সব নবী পাকের কাছে আসছে, যাদের কথা উম্মতের কাছে এই কৌশলে পৌঁছে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আফজালু, হুজুর সবচেয়ে ভালো আমল কোনটা? হুজুর বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর বেশি বেশি জিকির করো। এই সাহাবা যিনি জিজ্ঞেস করছেন, ওই সাহাবা সব আমলে ভালো, কিন্তু জিকির করার ব্যাপারে সময় অপচয়, জিকির তো ভাবে না করলেও হয়, এরকম একটা ভাব। হুজুর কয় সকাল বিকাল জিকির করো। কয় কতক্ষণ জিকির করবো? কয় বুকরতা আসিলা, সকাল বিকেল। কখন কখন? কথা বল না, কখন কখন? সকাল বিকেল। সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা। না, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। সকাল সন্ধ্যা জিকিরের মানে সকালে 1 ঘন্টা আর বিকেলে 1 ঘন্টা না। ও দোস্ত, সপ্তাহে একদিন খিচুড়ি রান্না করে এক মসজিদে যে দল ধরে জিকির করা, এর নাম ওই জিকির না, এটা 24 ঘন্টা জিকির। কারণ আমাদের বাংলাদেশে আমরা আমাদের নিজেদের পরিভাষা থেকে আমরা সেটা সংগ্রহ করতে পারি। যেমন আমাদের বিরোধী দলরা যদি হরতাল করে, বিরোধী দলরা যদি হরতাল করে, হরতালের কয়েকটা নাম আছে। হরতালের টাইম হিসেবে নাম একটা হলো অনবরত হরতাল, এরা কি কয়? বিরতিহীন হরতাল, চলতে থাকবে, এর কোনো টাইম টেবিল নেই। আরেকটা হলো 72 ঘন্টা হরতাল। এই 72 ঘন্টার ভিতরে গাড়িগুলা কিচ্ছু চলতে পারবে না, 3 রাত 3 দিন। আরেকটা হলো 24 ঘন্টা হরতাল, 48 ঘন্টা হরতাল। আরেকটার নাম হলো সকাল সন্ধ্যা হরতাল। আছে না নাই?
সকাল সন্ধ্যা হরতাল কয় না? তো সকাল সন্ধ্যা হরতালের মানে কি? সকালে 1 ঘন্টা হরতাল, দিন ভরে গাড়ি চলবে, সন্ধ্যের সময় আর 1 ঘন্টা। এই সকাল সন্ধ্যা হরতালের মানে 24 ঘন্টা হরতাল, নাকি বলেন? তো লাগাতার হরতাল যেটা, সেটা হলো সকাল সন্ধ্যা হরতাল। তো বলছে জিকির করো, সকাল সন্ধ্যা জিকির করো। এর মানে সকালে একটু জিকির আর বিকেলে একটু জিকির তা না, এর মানে 24 ঘন্টা জিকির। এর মানে কি 24 ঘন্টা? এখন 24 ঘন্টা জিকির করা কি সম্ভব? তাহলে এই কাজ করবো কি রে? গাড়ি চালাবো কি কইরা? ধান কাটবো কি কইরা? চাকরি করবো কি কইরা? ইংরেজি বাংলা লেখাপড়া করবো কি কইরা? আরো কত কাজ আছে, এগুলো করবো কি কইরা? 24 ঘন্টা জিকির করবো কি কইরা? 24 ঘন্টা তোমার জিকির হয়ে যাবে সহজে একটা কথাকে মাথায় রাখলে। সেটা হলো আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দৈনন্দিন যত কাজ আছে তোমার ব্যক্তি জীবনে বলো, পারিবারিক জীবনে বলো, সামাজিক জীবনে বলো, অর্থনৈতিক জীবনে বলো, রাজনৈতিক জীবনে বলো, আন্তর্জাতিক জীবনে বলো, ঘন ঘন বলে বেড়াইছি, আমার সময় কম বিদায় সাবানু ছাড়া গিলতিছে, একটু কথা ঘন হয়ে যাবে, কান খাড়া রাখতে হবে। মানব জীবন 6 ভাগে বিভক্ত। কয় ভাগ? 1 নম্বরে ব্যক্তি জীবন, 1 নম্বরে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত এই বডিটাকে সুন্নতি তরিকায় সাজানো। 2 নম্বর পারিবারিক জীবন, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে। 3 নম্বর সামাজিক জীবন, আর একটু বড় পরিসর নিয়ে, সমাজ নিয়ে। 4 নম্বরে প্রত্যেকটা অ্যানিম্যাল এভরিবডি ইনকাম করে খাওয়া লাগে, অর্থনৈতিক জীবন। 5 নম্বরে আমরা সাংগঠনিক প্রাণী, মানব জাতি, আমাদের সংগঠন আছে, সংগঠনের নাম রাজনীতি, এর নাম রাজনৈতিক জীবন। এই রাজনৈতিক জীবনটা আরো একটু সিনিয়রে চলে গেলে এটার নাম হয়ে যায় আন্তর্জাতিক জীবন। এই 6টা জীবনকেই তুমি আল্লাহর হুকুম আর নবীর তরিকায়, কথা বলেন কার হুকুম? তরিকা কার? পীর সাহেবের তরিকা, খাজার তরিকা, বাবার তরিকা, সাদ সাহেবের তরিকা, জুবাইর সাহেবের তরিকা, চরমুনা পীর সাহেবের তরিকা, সদর সাহেবের তরিকা, আব্দুল গফফার সাহেবের তরিকা, কোন তরিকা না। ব্যবসা জিকির হবে, বিয়ে শাদী করবা, বিয়ে তোমার জিকির হবে, জেনারেল পড়াশোনা করবা, জেনারেল পড়াশোনা তোমার জিকির হবে, মাদ্রাসায় পড়বা, তা তোমার জিকির হবে, খেত খামার করবা, তা তোমার জিকির হবে, বাস ট্রাক চালাইবা, তা তোমার জিকির হবে, বাসের মধ্যে তুমি উঠবা নবীর তরিকায়, ড্রাইভিং করবা নবীর তরিকায়, ড্রাইভিং করবা নবীর দেয়া প্রশিক্ষণ দেওয়া তরিকায়। তাহলে তোমার গাড়ি এখান থেকে সাইরা টেকেরহাট থেকে সাইডে ঢাকা পর্যন্ত যাবে, পুরোটা রাস্তা তোমার আমল নামায় নেকি লেখা হবে। গাঁজা খাইয়ে গাড়িতে উঠো না, ইয়াবা খাইয়ে গাড়িতে উঠো না, মদ খাইয়ে গাড়িতে উঠো না, বিড়ি টানতে টানতে গাড়িতে উঠো না, নাপাক শরীর নিয়ে গাড়িতে উঠো না, ফরজ গোসল অবস্থায় গাড়ির স্টার্টিং ধরো না। উঠার সময় পারলে গোসল, যদি গোসল ফরজ থাকে তো অবশ্যই করতে হবে, যদি তা না থাকে কমপক্ষে স্বাভাবিক নাপাক থাকে তাহলে পারলে একটু অজু বানায় ওঠো। গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে না নাই? ড্রাইভার সাহেব যদি অজু করা থাকেন, অর্থাৎ যাত্রীরা যদি কেউ অজু করা থাকেন, আর ওই অ্যাক্সিডেন্টে যদি অজু বানানো ব্যক্তি মারা যায়, তাহলে নবী পাক বলেন ওই লোকটার ইমানি মরণ নসিব হবে, আর ওই লোকটাকে আল্লাহ তাআলা শহীদি দরজায় জান্নাতে দিয়ে দেবেন। উঠে একটা দোয়া পড়েন, প্রথম পা দিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ভরসা করছি কার উপরে? আমার সব কাজ ন্যস্ত কার কাছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোনো আশ্রয় নাই, কোনো ক্ষমতা নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহর আশ্রয় ছাড়া। বাস সম্পূর্ণ দেহ আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে উঠে দোয়া পড়বেন। বৈশা সুবহানাল্লাযী সাক্কারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই গাড়িটার চলার কথা ছিল না, এই গাড়িটা তো লোহা লক্কর, কত লোহা রাস্তার পাশে পড়ে রইছে, তারা তো দৌড়ায় না। আরে কত তেল ব্যারেল বলা রইছে, সে তেল তো দৌড়ায় না। কত আগুন রইছে চুলার মধ্যে, সে আগুন তো দৌড়ায় না। কত বাতাস উড়িয়ে বেড়ায়, সে বাতাসে তো আমারে বহন করতে পারে না। আগুন, পানি, মাটি, বাতাস, লোহা লক্কর দিয়ে একটা পরিবহন বানানো হয়েছে, এটা চলে। ওরে ইঞ্জিনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহ চালায় তাই চলে। কতক্ষণ? ঔষধের কোনো ক্ষমতা, ঔষধের কোনো ক্ষমতা, ওই ঔষধের চিকিৎসা করায় কে? আমি এক ডাক্তারের কাছে ঔষধ নিছি, ডাক্তার সব প্রেসক্রিপশন করে ঔষধ লিখে নিজেই দিয়ে দিয়েছে ঔষধ, আমার পয়সা করিও নেয় নাই, মোহাম্মত করে আমারে। আমি ঔষধ নিয়ে রওনা দিছি, হুজুর 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 দাঁড়ান, ঔষধটা জাড়িয়ে দেই। ঝাড় ফুক করে না, ঔষধটা একটু জাড়িয়ে দেই, ঝাড় ফুক করে দেই। আমি তো ঔষধে আবার ঝাড় ফুক করবে, তা তোমার কাছে আইসি কে? কয়তো ঔষধের কোনো ক্ষমতা নাই। ও ঔষধ তো এই গাছ গাছরা এটা ওটা সেটা, তা তো কত রয়েছে বেলানো, তা তো খান না।
ওর মধ্যে কোনো ক্ষমতা নাই, ওর মধ্যে আমি পাওয়ার দিয়ে দেই। ঔষধ সামনে দিছি, সূরা ফাতিহা পড়া ফু দিয়ে কয় হুজুর এবার কাজ হবে। সূরা ফাতিহার 18টা নাম আছে, তার ভিতরে একটা নাম হলো সূরাতুশ শিফা। আমি সূরা ফাতিহা পড়ে ঔষধ জানিয়ে দিছি, এবার ঔষধই কাজ করতে পারে ইনশাআল্লাহ। তাহলে বলেন এর ডাক্তারির ভিতরে জিকির আছে না নাই? এর ডাক্তারিটাও জিকির, এর ডাক্তারিটাও ইবাদত। ড্রাইভার সব গাড়িতে উঠা পড়বেন সুবহানাল্লাযী সাক্কারা লানা, সমস্ত পবিত্রতা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাদের কাছে অধীনস্থ করে দিয়েছেন এই যানবাহনকে, ও আমারে বহন করে নিয়ে যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? এরপরে আরেকটা আয়াত পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, পারলে পড়বেন, না পারলে আজকে ইউটিউবকে বারবার চালাই দিয়া, আজকের বয়ানেরটা ইউটিউবকে চালাই দিয়া মুখস্থ করবেন, হাফেজদের কাছ থেকে শুনে নেবেন। যাত্রী যারাই আছেন তারাই সকলে, যাত্রী তো হয়ই লাগে, ভ্যানে উঠলে ওঠেন, বাসে উঠলে ওঠেন, ট্রাকে উঠলে ওঠেন, জীবনে তো যানবাহনে চলাই লাগে। কাজেই আপনি এই দোয়াটা মুখস্থ করবেন। হাদিসে আসছে, তাফসীরের ভিতরে লেখে, আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি যানবাহনে উঠা এই দোয়াটা পড়ে, আয়াতটা পড়ে, ওই যানবাহন যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে সকলে শেষ হয়ে গেলেও পড়নেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কুদরতি হাতে হেফাজত করবে। আয়াতটা হলো আমা কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এরপরে পড়বেন আয়াতুল কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি বাসে উঠে ঘুম এসে যায়, আমার গাড়িতে উঠে ঘুম এসে যায়। কতক্ষণ? ড্রাইভারে ঘুম আসতে পারে কি পারে না? গাড়ির ভিতরে 40 জন যাত্রী সবাই ঘুমাই গেছে, ড্রাইভার একাই চালায়, তারও তো একটু ঘুম আসতে পারে, রাইট? তো ড্রাইভারও ঘুমাই যাইতে পারে, যাত্রীরা ঘুমাই যাইতে পারে, সবাই মিলে হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ যদি ঘুমায় যায় তাহলে হেফাজত হবে 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 এই জন্য আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহর জিমও আসে না, আমার আল্লাহর জিমটিও আসে না, আমার আল্লাহর ঘুমও আসে না, সর্বহালাতে পাহারা দেয় কে? আল্লাহর জিম্মায় আয়াতুল কুরসি পড়ে আমার জিম্মাদারি আল্লাহর জিম্মায় ছাইড়া দিয়া এরপরে আর 5টা সূরা পড়বেন। আমার দিক আমি সেদিনকে পড়তো তাফসীরে মারিফুল কোরআনে দেখেছি, তারপরে মাজাহেরে হকের মধ্যে দেখছি আয়াতুল কুরসির পরে 5টা সূরা পড়বেন। প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জা, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ। মাঝে বাদ গেছে কোনটা? তাব্বাত ইয়াদা বাদ পড়বেন না। তাব্বাত ইয়াদার মধ্যে হলো বদদোয়া, আবু লাহাবের বদদোয়া করছে না? সময় তো পাবো না, অন্য বক্তার জন্য রয়ে গেল, কথা চলে যাচ্ছে অন্য দিক, তারপর একটু জাবানি গোড়ার দিক। এই আবু লাহাবের তাব্বাত ইয়াদা কি বলা হয়? কিয়ামত পর্যন্ত আবু লাহাবের নামে বদদোয়া চলবে তাব্বাত ইয়াদার মধ্যে। কতক্ষণ? ও আল্লাহ নবীকে বদদোয়া করছে তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাযা দাওয়াতানা, সাথে সাথে তাব্বাত ইয়াদা নাজিল হয়েছে। ওইটার ভিতরে ক্ষতি আর ধ্বংসের হুকুম আছে, যার কারণে ওই সূরাটা বাদ এই ওজিফার জন্য। 1 নম্বরে কুলিয়া বিসমিল্লাহ সহ, 2 নম্বরে কুলি বিসমিল্লাহ সহ ইজাজা, 3 নম্বরে বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ, 4 নম্বরে বিসমিল্লাহ সহ ফালাক, 5 নম্বরে বিসমিল্লাহ সহ নাস। 5 সূরায় 5 বিসমিল্লাহ পড়ার পরে শেষে আরেকবার অতিরিক্ত বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ দিয়ে শুরু, বিসমিল্লাহ দিয়ে শেষ, মাঝখানে 5 সূরা। আল্লাহ নবী বলেন তুমি এইভাবে পড়া বাড়ি থেকে বের হবা, যে জায়গা যাবা সে জায়গা সফল হবা, রাস্তাঘাটে তোমার বিপদ হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, অ্যাক্সিডেন্ট হইলেও অন্য না পড়নেওয়ালারা ক্ষতিগ্রস্ত হতে পারে, তুমি কখনো ক্ষতিগ্রস্ত হবা না। ও বন্ধু, এভাবে তুমি গাড়িতে সওয়ার করো, তুমি গাড়ির মধ্যে ওইটা ঘুমাইয়া থাকো, তোমার পুরো গাড়িটা জিকিরের মধ্যে লেখা হইতে থাকবে। এর নাম হলো সকাল সন্ধ্যা জিকির, এর নাম হলো 24 ঘন্টা জিকির। যে কথা বলতে যে সরে আসছি, সাহাবায়ে কিরাম রোগীরা যে ধরনের প্রশ্ন করতেন, রোগীর অবস্থা যাই না নবী পাক একই প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর দিতেন। সবচেয়ে ভালো আমল কি বললে কেউ রে কয় জিহাদ, কেউ রে কয় জিকির তিলাওয়াত করো, কেউ রে কয় খামসু সালাওয়াতিন ইফতারজাহুন আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যে পড়ো। বহুত মুসলমান আছে সব কাজ ভালো, নামাজ পড়তে গেলে সেই সময় নামাজও পড়ে, মসজিদে যেতে চায় না, চার দোকানে বসে রয়েছে, দোকানের পাশে মসজিদ, আজান দিলি বাড়ি চলে যায়। আগে আমাদের ছোটবেলা দেখতাম
মানুষের যদি ঘরে বসে গল্প সল্প করতেছে, এর মধ্যে একজনের যদি বাথরুমের জরুরত হতো, পায়খানা আসতো, তাহলে বলতো কি তোরা বয় আমি একটু বাইরে আসি। কারণ পায়খানা ছিল বাইরে, কোন জায়গা ছিল? বাহিরে ছিল, ঠিক না? আর এখন উঠানে বসে বাইরে বসে গল্প, আরে যদি পায়খানা আসে কয় তোরা বয় আমি একটু ঘরের তে আসি, কারণ পায়খানা সব ঘরে চলে গেছে, ঠিক না? আগে ঘরে বসে গল্প হলে কয় পায়খানা আসে কয় বাইরে আসি, আর এখন বাইরে বসে গল্প করে পায়খানা আসে কয় ঘরের তে আসি। উল্টে গেছে না সব? আমি চোখে দেখছি সারাদিন বরে মসজিদের পাশে চার দোকান বসে বসে গল্প করে, আজান দেওয়ার সাথে সাথে বাড়ি চলে যায়, ওর গায়ে জ্বালা উঠছে। এইরকম রুগী যদি পিসাবের কাছে যায়, তাহলে পিসাব কি জবাব দেবে তারে? ও যদি জিজ্ঞেস করে সবচেয়ে ভালো আমল কোনটা, তারে জবাব দিতে হবে সবচাইতে ভালো আমল 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়া, ঠিক না? ও দোস্ত, এইরকম আমাকে আপনাকে 24 ঘন্টা ইবাদত বন্দেগীর মাধ্যমে নবী পাক এইগুলো শিখাই তবলিগ করেছেন। তাহলে 3 নম্বর হলো নবী পাকের তবলিগের 3 নম্বর পদ্ধতি হলো ইসলাহে উম্মত, আধ্যাত্মিক রোগের চিকিৎসা। যার যেমন রোগ আছে তার সেই রোগের চিকিৎসা করে ওই মাধ্যমে তবলিগ করেছেন। 4 নম্বর কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদান আযমা, আমার নবী ছিলেন বিশ্ববিখ্যাত যোদ্ধা। কতক্ষণ? আমার নবীর চাইতে বড় যোদ্ধা জগতে আসছে। ও দোস্ত, আমি মাঝে মাঝে বলে থাকি, আমি একজন আর্মি অফিসার কাছে জিজ্ঞেস করেছি, একদিন রিটায়ার্ড পারসন, মেজর উনি রিটায়ার্ডের পরে জিজ্ঞেস করলাম যে আপনাদের উপাধি বাংলাদেশে যেগুলো, এগুলো তো মোটামুটি জানি, তো একটা উপাধিওয়ালা কোনো সৈনিক বাংলাদেশে সেনাবাহিনীর মধ্যে শুনি নাই। আমাদের ছোটবেলায়, আমাদের জন্মের আগেই চলে গেছে নাকি জানি না, আইয়ুব খান। আমি তো পাকিস্তান পিরিয়ডে জন্ম হয়নি, শেষ 69 পাকিস্তানের শেষ দিক দিয়ে আমার জন্ম। আইয়ুব খানকে আমি দেখি নাই, শুনেছি ফিল্ড মার্শাল, ওনার উপাধি কি ছিল? ফিল্ড মার্শাল। তো ফিল্ড মার্শাল কাকে বলে? তো উনি বললেন যে বড় ধরনের 3টে বিশ্বযুদ্ধ সাইজের যুদ্ধে সেনা প্রধানের দায়িত্ব পালন করে যিনি যুদ্ধে জয়লাভ করে তাকে জাতিসংঘের থেকে একটা পদক দেয়, তার নাম হলো ফিল্ড মার্শাল। বড় 3টে যুদ্ধে বিজয় লাভ করে আসতে পারে যেই সেনা প্রধান তার দলবল নিয়ে, তারে আলাদা একটা সনদ দেওয়া হয়, তার নাম ফিল্ড মার্শাল। এই আইয়ুব খান ছিলেন ফিল্ড মার্শাল। উনি 3টে বড় যুদ্ধে বিজয় লাভ করে এই উপাধি সংগ্রহ করেছিলেন, ফিল্ড মার্শাল। আর আমার নবীর জীবদ্দশায় নবী পাক 27টি যুদ্ধ করে বিজয় লাভ করেছে, একটা যুদ্ধে হারেন নাই। তাহলে 27টি যুদ্ধে বিজয় লাভ করতে নবী কয়বার ফিল্ড মার্শাল? 9 বার। কয় না কে? 3 নং 27 না? আইয়ুব খান 3 যুদ্ধে জয়লাভ করে ফিল্ড মার্শাল, আমার নবী 27 যুদ্ধে জয়লাভ করে কি হবে? ফিল্ড মার্শাল 9 বার। তাহলে 3 বার যুদ্ধে জয়লাভ করলে যদি একবার ফিল্ড মার্শাল হয়, তাহলে 9 বার ফিল্ড মার্শাল হলে তার উপরে আরেকটা র্যাঙ্ক থাকতে হবে না? সেটার নাম হলো মুজাহিদে আজম। সেটার নাম কি? মুজাহিদে আজম। যদিকের জিহাদের কথা শুনলে গায়ে চুলকানি ওঠে। আজকেই তুমি যাইয়া কলেমা পড়ে, তওবা করে কলেমা পড়ে আবার বউডারে নতুন করে বিয়ে করবা, নইলে তোমার বউ তালাক হয়ে গেছে। নবী পাকের জিহাদের সাবজেক্টটাকে তুমি অস্বীকার করছো। আরে নবীরে অস্বীকার করলে কাফের হয়ে যায়, নবীর সুন্নাত অস্বীকার করলে কাফের হয়। মুনকারে সুন্নাত কাফের, মুনকারে রাসূল কাফের, মুনকারে আল্লাহ কাফের। আল্লাহকে অস্বীকার করলে যেমন কাফের হয়, নবীকে অস্বীকার করলে কাফের হয়, কোরআন অস্বীকার করলে কাফের হয়, সহিহ হাদিসকে অস্বীকার করলে কাফের হয়, ফরজকে অস্বীকার করলে কাফের হয়, ওয়াজিবকে অস্বীকার করলে কাফের হয়, সুন্নতে মুআক্কাদাকে অস্বীকার করলে কাফের হয়। আমল না করলে কাফের হয় না। আর তাড়াতাড়ি কইছে, বুঝে উঠতে পারে না কি কইছে? আমল না করলে কি হয় না? ফাসেক হয়। কি হয়? ফাসেক। কি হয়? ফাসেক। ফাসেকেরও ভালো একটা ফজিলত আছে। ফাসেকের ফজিলত হলো যে ফাসেক তারে সালাম দেওয়া জায়েজ নাই। আর ফাসেক যদি সালাম দেয় মোমেন রে, উত্তর দিলে নেকি আছে, না দিলে গুনাহ নাই। এইসব ফজিলতের ফজিলত ফাসেকের। এরকম গুনাহগারকে কিছু কিছু ফজিলত দেন না। 7 জন সুদখোরের নাম লিখে গরুর গলায় তাবিজ বানায় দেবেন, আইটেলি পোকা বমিয়তে নেমে চলে যাবে। 7 জন সুদখোরের নাম লেখা ঘরের ঝুলাই রাখবেন, ওই পোকা সার পোকা থাকবে না। কতক্ষণ আগে এই চেয়ারে বসলি, ফাঁকা থাকলি কুটকুট করে মাথায় কামড়াত সার পোকা। প্রত্যেক খাট, উর্দুতে খাটমল, খাটের মধ্যে থায় বলে কাঠমল। বালিশিরকে নিতে সার পোকা, মশারিকে নিতে সার পোকা। মনে আছে নাকি? সার পোকা 100 মাইরিয়ে মশারির ভিতরে ধুমো ধুমো গন্ধ হয়ে যেত, তারপরে যাই হোক ঘুমানো যেত।
তারপরও কামড়াইতো সারপোকা। আর এই সারপোকা মারার জন্য সরকার লোক দিয়ে পাঠাইতো, মেশিন দিয়ে ওষুধ দিত। মনে আছে নি মুরব্বীরা? মোটর সাইকেলের চাইতে বেশি শব্দ হইতো, একবারে এলাকা জুড়ে ওষুধ দিয়ে যেত। এখন কি সারপোকা মারা মেশিন লাগে? ওসব সারপোকা আছে নাইও, নাই তার মেশিন দেবে কি করবে, ওষুধ দিয়ে কি করবে? কোনো সারপোকা নাই। এই সারপোকা গেল কোন জায়গা? সারপোকা গেছে কোন জায়গায়, হিজরত করছে আল্লাহ জানে। যার কারণ কি, সারপোকা না থাকার কারণ হলো, আরে 7 জন সুদখোরের নামে এক ঘরে ঝুলাই দিলি, যদি সেই ঘরে সারপোকা না থাকে, বাংলাদেশ ভরিয়ে গেছে সুদখোরে। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, পাবলিক সুদ, এ সুদ, ও সুদ, সে সুদ, ব্যাংকের সুদ, সব জায়গা সুদ, সুদে আর সুদ করে এত বুঝাই হয়ে গেছে না, তাবিজ লেখা লাগে না, ওই সুদ করে দাপটে এই সারপোকা শেষ। জম্বের সত্যি কথা কইছি না, গেল কে সারপোকা, গেল কোথা? ও মনে হয় মরিয়ে সাপ হয়ে গেছে, কারণ দুনিয়া সুদে ভরিয়ে গেছে। কোন দেশ সুদ মুক্ত নাই, কথাক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত, আমার নবী মুজাহিদে আজম, আমার নবী কি মুজাহিদে আজম, 27টা যুদ্ধ করে বিজয় লাভ করেছে। সর্বোপরি একটা উপাধি নবীর হতে হবে কি হবে না? সেইটার নাম হলো মুজাহিদে আজম। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, বলতে বলতে সরিয়ে চলে যায়, আবার গোড়ায় আসতে হয়। ও দোস্ত, যা কিছু করেন না কেন, আপনার ইমানকে ঠিক রাখবেন, ইমান ঠিক রাখবেন। ইমান মার খাইয়া আমার স্থানীয় যুবক ভাইরা আসো, আমাদের এই অঞ্চলটা আমলিগ প্রধান, ফাঁকে ফাঁকে বিএনপিও নাই তা না, অন্য দলও নাই তা না, সামনে আসতেছে নির্বাচন। বিশেষ করে আমার ক্ষমতাসীন দলের ভাইদেরকে আমি আন্তরিকতার সাথে, মহাব্বতের সাথে আমার যুবক সমাজকে বলবো, কোন নেতার প্ররোচনায় পইড়া, কোন নেতার প্রভাবে প্রভাবান্বিত হইয়া, কোন নেতার হুকুমে তুমি আলেম উলামার সাথে, কোন উলামায়ে কিরামের সাথে, দিনদার মানুষের সাথে বেয়াদবি করবা না, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবা না, তাহলে কিন্তু মহা বিপদে পড়িয়া যাইবা। তুমি যার সাথে বেয়াদবি করছো, দেখতে ছোট, আরে আমটা তো ছোট একটুক, নামও ভালো না, ল্যাংড়া, কিন্তু মিঠের গুরু, কথা কন না কে? দেখতে পোষায় না, গায়ে চামড়া, সুলা মুলা কিরম কুট্টি কাট্টা একটা আম, সুলিয়ে দিই যে লাল টকটকে, গালে দিলি, মুখে দিলি, চিনির চাইতে মিঠা। তুমি যারা ছোট্ট মৌলবী মনে করতেছো, জামা কাপড় ভালো না, পঙ্গু পাঙ্গা খোলা, চা একদিক দেহে আর একদিক, আটা দেয় রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে, ওটা কোরআন শরীফ পড়ে, শেষ রাত্রি মালিকের সাথে ওর একটা হটলাইন আছে। তুমি যখন ঘুমাই থাকো, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, ওই সময় শেষ রাত্রি 3:30টার সময় উঠে 2 রাকাত পড়ে মালিকের কাছে তোমার নামে যদি মামলা দিয়ে দেয়, এমন আছে তুমি ঘুম থেকে নাও উঠতে পারো, অথবা ঘুম থেকে উঠে রাস্তায় গেলে তুমি শুয়ে যেতে পারো। ইনফিরু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ইনফিরু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের তীক্ষ্ণ দৃষ্টি থেকে, ওলিদের তীক্ষ্ণ দৃষ্টি থেকে তোমাকে বাঁচায় রাখো, তোমার নেতা বাঁচাইতে পারবে না। আমি দোয়া করি, ছাত্রলীগের যুবক, যুবলীগের যুবক, কৃষক লীগের জনগণ, ছাত্র দলের যুবক, কি বলা হয়, বিএনপির যত অঙ্গ সংগঠন আছে, যেই আছো না কেন, আমি কোনো এক দলকে বলছি না, প্রত্যেকের সতর্ক থাকো। তোমার বাঁচা তুমি বাঁচো, নেতা তোমারে বাঁচাইতে পারবে না। কিয়ামতে নেতা তোমার জবাব দেবে না, তোমার কবরের জবাব তোমাকেই দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না? ইসলামের কোনো একটা শাখা তুমি আমল করতে পারো না, এ জায়গা যদি তুমি আমল করতে না পারো, তাতে তুমি হবা ফাসেক। বাকি যদি ওই অংশটাকে তুমি অস্বীকার করো, ক্রিটিসাইজ করো, প্রতিবাদ করো, সঙ্গে সঙ্গে হয়ে যাবা কাফের। তাই হুজুর কয় কি, আমি নামাজ কালাম হজ জাকাত কত কিছু করি, শুধুমাত্র একটু হুজুরকে একটু লাদেন কয়ে খেপাইছে, একটু হিফাজতের হুজুর কইছে, তাতে আমি কাফের হয়ে যাবো? হ্যাঁ, কেন হবে না? এদিক তাকান, ওই যে পোলা মানে আজকে দেখেন ওই জায়গা খেলনা বেলুন আইছে, এরকম বেলুন আছে না, বেলুন ফুলানো আছে না, একটা বেলুনের ফুলার জন্য একটা তার ধারণ ক্ষমতা আছে, এতটুক হাওয়া দিলে সে এই হাওয়াটা ধরে রাখতে পারে, এবং ওইটুক হাওয়া দিলে বেলুনটা পূর্ণ ফলে। খেয়াল করতেছে না, করতেছেন খেয়াল? তালি কব না, বেলুনটা পূর্ণ ফুলার জন্য যতটুক হাওয়া দেওয়া দরকার, ওইটুকু কম থাকলে বেলুনটা একটু ভাস থেকে যায়, পুরো ফুলে নাই, বোঝা যায় কি না? এবার বেলুনটা যতটুক হাওয়া সংগ্রহ করতে পারে, ওইতে একটু বেশি দিলেও সে সইতে পারে না, তার বডি খুব হালকা, টাস করে ফেটে যায়। এবার বেলুনটারে পূর্ণ ফুলানোর জন্য যতটুকু হাওয়া দরকার ততটুকু হাওয়া আপনি দিয়েছেন,
কথা বুঝছেন তো? এখন এই বেলুনের সম্পূর্ণ হাওয়ারে ধরে রাখতে জন্য পুরো বডি ভালো থাকতে হবে না? পুরো বডি ভালো থাকতে হবে না? পুরো বডি ভালো আছে বিদায় হাওয়াটুক সব ধরে রাখছে। এবার এই হাওয়াটুক সব বের করার জন্য কি পুরো বডি ছিঁড়া লাগবে? পুরো বডি ছিঁড়া লাগবে? একটু সুই দিয়ে এক কোনায় ফুটোরে দিলি হুশ করে বার হয়ে চলে যাবে। কথা কেন না? সারা বডি ভালো আছে, একটু কাটায় দিয়ে ফুটোরে দিয়েছেন একদিক দিয়ে সব হাওয়া বার হয়ে চলে যাবে। আর বেলুন থাকবে? পুরা বেগুনের মতো শুট হয়ে যাবে। কথা কেন না? সেম আপনার ইমানের বেলুনটা ফুল হয়ে রাখতে এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, পিওর ইমান লাগবে। দুই নম্বরে নবীর সাথে শিরিক করা যাবে না, নবীর সাথে কাদিয়ানিরে নবী বানানো যাবে না। তিন নম্বরে কোরআনের সাথে ভেজাল করা যাবে না। চার নম্বরে হাদিস সহিহকে বিশ্বাস করতে হবে। পাঁচ নম্বরে ফরজ ওয়াজিব সুন্নাতকে মেনে নিতে হবে। যত আমল আছে সব আমল ওই বেলুনের ভিতরে ঢুকাইলে পূর্ণ ফলবে। এবার এই পূর্ণ ফুলার থেকে বেরোইয়া ইমান সহ বেরোয় চলে যাওয়ার জন্য পুরো বেলুন ছিঁড়া লাগবে না, এক কোনায় দিয়ে একটু ফুটোরে দিলি ফুস করে সব বার হয়ে চলে যাবে। বুঝা গেছে কথা? এই জন্য হুজুর বলেন আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার ঈমানকে পাহারাদারি করো, তোমার ঈমানকে নিগরানি করো, তোমার ঈমানকে সিকিউরিটি দাও। ঈমান যেন কোনোভাবে কোনো পাশে ফুটো হয়ে বেরোই চইলা না যায়। জিহাদরে যদি তুমি অবজ্ঞা করো পাক্কা কাফের হয়ে যাইবা। শরীয়তের বিধান নবী পাকের সহিহ হাদিসকে নিয়ে যদি তামাশা করো তাহলে বেঈমান হয়ে যাইবা। আর স্বামী স্ত্রী দুইজনের দুইজন মুসলমান, দুইজনই মুসলমান, একজন যদি কাফের হয়ে যায় আর একজন মুসলমান থাকে, এই দুইজনের মধ্যে বিবাহ ভাঙ্গার জন্য মুখে তালাক বলা লাগে না, একজন কাফের হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে ভাঙ্গে যায়। এবার ওই বউ আর ওই স্ত্রী দুইজনে দাম্পত্য জীবন করতে পারবে না। এখন থেকে যা করবে সম্পূর্ণ জিনার গুনাহ হবে। এই জিনার পরে যে সন্তান হবে এই সন্তান হবে হারামজাদা জারিউর বাচ্চা। এইটা মারা গেলে তার জানাজা পড়া যাবে না, ওরে কাফন পরানো যাবে না, মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, ওরে তওবা করাইয়া আবার কলেমা পড়াইয়া ওর বিবাহ পর্যন্ত নবায়ন করতে হবে। শরীয়তের কোন জিনিস যদি বলে এই জামানায় কি পর্দা চলে, এই জামানায় পর্দা চলে? কথা কন না কে? চলে? পারেন না, ব্যর্থ, গুনাহ হচ্ছে, কাফের হন নাই। যদি বলেন যে এই জামানায় পর্দা চলে না, অত সুবিগিরি দেখাইও না, সাথে সাথে আপনার বেলুন ফুটো হয়ে গেছে, শেষ, ইমান শেষ, নামাজ কালামে কিচ্ছু হবে না, সব ফিউজ হয়ে বেরোয় চলে গেছে। যদি কেউ বলে এবার লোক বেশি হয়ে গেছে, পিছন দিয়ে চলে যাবেন কয়জন? একটু আর একটু আসেন, আমি আরো অল্প একটু সময় আছে, আর অল্প একটু সময় আছে, আসেন আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু জিকিরের সাথে আসেন, তাহলে আরো ফায়দা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন, খালি জিকির করার মাথা ঝুলে, ভাষা সরে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। আমারটা সেদিনকে এক জায়গা কইছি, একটা টাও দিইনি। আল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বললাম না লোক বেশি হয়ে যাবে, মাঠে ধরবে না। আলহামদুলিল্লাহ, অনেক লোক হয়েছে। রাস্তায় একটু দেখে শুনে চলেন, ওই যে ট্রাক যাচ্ছে, যারা দাঁড়াইছেন একটু জায়গা দেন, করে জায়গা করে দেন। তো কি বলছি, আমার দিক তাকান, ইমানকে ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক না? ইমানের বেলুনকে পাহারাদারি করতে হবে, যেন কোনো বাস্তে লিক হয়ে বেরোইয়া না যায়। সাবধান, জবান কন্ট্রোল করো। কামাল আস্তেদার নফসে ইনসা সাকুন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, কামাল আস্তেদার নফসে ইনসা সাকুন তু খুদরা বাগুপ্তারে না কিসমাকুন। আমার পুলিশ ভাইদেরকে বলবো, আমার পুলিশ ভাই যারা যদি এসে থাকেন তাদেরকে বলবো, অনুরোধ করব, সরকার এখনো আমাদেরকে সংসদীয় ভাবে মাহফিল বন্ধ করার ঘোষণা দেয় নাই। পাইছেন নাকি খবর? বড় বড় বাংলাদেশের বড় বড় বাঘা বাঘা পুলিশের সাথে আমার সম্পর্ক আছে, বহুত সচিবের সাথে আমার বন্ধুত্বতা আছে, কয়েক ডজন এমপিদের সাথে আমার পীড়িত আছে, ডিসিএসপি ওসিটিও এনাদের সাথে বহুত পীড়িত আছে। সরকার ওখান থেকে কোনো হুকুম দিলে ও খবর সবচাইতে আগে যারা পায় তার মধ্যে আমি একটু ভাগ পাই। কাজেই মাহফিল কবে বন্ধ করতে হবে সেটা আমরা জানবো। কোনো এলাকায় মাহফিল হইতে থাকলে আমার পুলিশ ভাইরা যাইয়া
কোনো নিজের কোনো আত্ম অনুরাগে উলামায়ে কেরামের প্রতি হালকা বিদ্বেষ থাকার কারণে যাইয়া মাদ্রাসার প্রতি আপনার হিংসা থাকার কারণে আপনি মাহফিলগুলো বন্ধ করেন না। এই মাহফিল থেকে হাজারো মানুষের হিদায়াতের কথা শুনে বহুত মানুষের ঈমান তৈরি হয়, বহুত মানুষ আমলের প্রশিক্ষণ নেয়। কথা বলেন ঠিক না? এর ওসিলায় মাদ্রাসাগুলো উঠে যাচ্ছে, মাদ্রাসাগুলো তৈরি হচ্ছে আল্লাহর রহমতে। আপনার এই বাধা দেওয়ার কারণে যদি ক্ষতি হয়, তাহলে আপনার এই বাধাটা প্রতিহিংসামূলক হয়েছে, নবী পাকের শরীয়তের বিরোধিতা করেছেন। আপনি মুসলমান হয়ে থাকলে আজ আপনি কাফের হয়ে গেছেন, আপনার বউটা তালাক হয়ে যাবে। কাজেই আপনি আর হারামজাদা আর জারিউর বাচ্চা প্রোটেকশন দিয়েন না, নেক সন্তান প্রোটেকশন দেন। আপনার ইমানকে আপনি হেফাজত করেন। সরকার যতটুকু হুকুম করে ততটুকু পালন করেন, তবে সরকার যতটুকু করছে অতটুকু পালন করবেন। ও জায়গায় আমরা বাধা দেব না, ও জায়গায় আপনারা আমরা দোষারোপ করব না। আমি মৌলানা নাসির চুরি করছি, সরকার আপনারে পুলিশ হিসেবে পাঠাইছে, মৌলানা নাসির চুরি করছে, চোর ধরে নিয়ে আসো। এখন আমারও যদি পুলিশ এসে ধরে নিয়ে যায়, এ জায়গায় আমি পুলিশকে গাইলি, পুলিশের কিচ্ছু আসে যায় না। এ গালিটা পুলিশের গায়ে লাগবে না, এটা তো সরকারের গায়ে যে লাগবে। আর সরকার আমারে শায়েস্তা করার জন্য তো দর্তির পুলিশ পাঠাবেই। কতক্ষণ না কেন? এই জন্য সবসময় পুলিশের উপরে আমি রাগ করি না, কিন্তু কিছু কিছু পুলিশ আছে অনিয়ম করে। সেদিন নড়াইল গেছি একটা মাহফিলে, সারা দেশে ওয়াজ করতেছি, কোনো জায়গা বাধা নাই। ওই জায়গা যে মাদ্রাসার হুজুরে বলতেছেন বিনা অনুমতিতে মাহফিল কেন করছেন, এ করেন তা করেন ইত্যাদি ইত্যাদি। আর এরপরে মেলাটা সেগুলোর কলাম না, কি দরকার আছে? ইমানকে ঠিক রাখার চেষ্টা করব। নেতার হুকুমে, দলের বড়র হুকুমে আমি শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করব না। আমার নবী দাওয়াত ও তাবলীগের কাম 4 পদ্ধতিতে করেছেন। আল্লাহু আকবার। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন যত নবী রাসূল দুনিয়া আসেন সমস্ত নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবলীগওয়ালা, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ তাবলীগওয়ালা। কথা বলেন ঠিক কি না? নবী পাককে আল্লাহ পাক হুকুম করেছেন তাবলীগের জন্য। এখন যিনি বয়ান করবেন হুজুর বক্তা বয়ান করবেন, বক্তার মধ্যে যদি আমল না থাকে, তার চেহারা দেখলে, তার কথাবার্তা চালচলন দেখলে বোঝা যায়। কথা বলেন না কেন? বোঝা যায়। পোশাক আশাকের ভাবভোগ ইত্যাদি দেখলে বোঝা যায়, কথার রং দেখলে বোঝা যায়, দাড়ি দেখলে বোঝা যায়। আমার যেমন বোঝা যাচ্ছে যে আমি ভালো আমল করি না, আমার ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে আমি আমল করি না। কিন্তু আব্দুল গফফার সাহেব হুজুরকে দেখলেই দিলের হালাত পাল্টে যায়। কত বড় বুজুর্গ। চরমুনা পিসাবকে দেখলে দিলের হালাত পাল্টে যায়। যাত্রাবাড়ি হুজুরকে দেখলে দিলের হালাত পাল্টে যায়। আমারে দেখলে দিলের হালাত পাল্টে না। উনাকে দেখলে সবাই কান্দে দেয়, আর আমি স্টেজে আসার সময় দেখতে আমার দেহে আর আসে, কথা কলিও হাসে, আমার দেখলিও হাসে। কাজে আমার ওয়াজে অতটা ক্রিয়াও হয় না। আমি নিষেধ করি, আমারে দাওয়াতও দিয়েন না। যাদের ওয়াজে কাজ হয় এই মানুষগুলোর দাওয়াত দেন। বক্তার ভিতরে যদি আমল না থাকে, তার কথা কণ্ঠ ভালো হলে, এলেম ভালো থাকলে, বললে শুনতে ভালো লাগবে, কিন্তু ওই কথা অন্তরে কাজ করে না। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, পড়নে কি তাকত পরওয়াজে মগর রাখতি হ্যায়। অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে। কথা কোন ঠিক না? কথার পাখা নাই উঠতে পারে, নইলে আমার মুখ থেকে আপনার কানে যায় কি কইরা। আর যে কথা অন্তর থেকে আসে ওই কথা আর একটা অন্তরের মধ্যে হিট করে। আমি মোবাইলের নাম্বার যদি শুধু মুখে বলি, কের মোবাইলের মধ্যে রিং করবে 01712859380, বাসছে নাকি কের মোবাইল? কিন্তু এটা যদি আর একটা মোবাইল দিয়ে মারি দিই, তাহলে বরাবর আর একটা মোবাইলের মধ্যে রিং করে, ঠিক না? কথা যদি মুখের থেকে আসে তাহলে ভাইসে উড়িয়ে চলে যায়, আর কথা যদি দিলের থেকে আসে তাহলে আর একটা দিলের মধ্যে হিট করে। আর সাহেবে দিল, সারা দুনিয়ার সমস্ত দিলওয়ালাদের ভিতরে আমার নবী সর্বশ্রেষ্ঠ দিলওয়ালা, ঠিক কিনা? আল্লাহ পাক এই কথাটা সুন্দর করে বলার জন্য আগের থেকে কসম খাচ্ছেন, কয়েকটা কসম খাইছে আল্লাহ। তার আগে একটা হরফ ব্যবহার করছে, সূরার নাম সূরা কলম। হরফটা একেবারে জের জবর পেশ ছাড়া একটা হরফ মাত্র, নুন আছে না, লাম মিম নুন। এই নুনটাই একটা নুন। এই নুনের তো কোনো তর্জমা আমরা জানি না, নিশ্চয়ই তর্জমা আছে, এটা শর্ট হ্যান্ড, সংক্ষেপে লিখছে আল্লাহ। কি তর্জমা আমি জানি না, উলামায়ে কিরাম কেউ জানে না, কোন মুফাসসিরিনে কিরাম জানে না। নবী হয়তো জানতেন বলে যান নাই, কিন্তু কোন সাহাবায়ে কিরাম জানে না। শুধুমাত্র জানে আমাদের দেশের জৈট পীর, মৈশ পীর, বাবার দরবারের কিছু হুমুজুমইরা জানে। ওরা কয় যে এর এই তর্জমা, ওর ওই তর্জমা। সব আরবি তাফসীরের কিতাবে লেখে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। আর আসলেও তাই। এরকম শর্ট হ্যান্ড আমরা ইংরেজি বাংলায় ব্যবহার করি, সব শর্ট হ্যান্ডের অর্থ কিন্তু সবাই জানে না। জানে
আমার বাথরুমের এদিক থেকে আমাদের একটা জেলা প্রধান, যিনি জেলা প্রধান অফিসার, ওনারা ইংরেজিতে কি কয়? ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার, তাই তো? ডিসি, ডিসি মানে কি? ডিস্ট্রিক্ট কমিশনার। ডিসি মানে ডিসি, ডিসি সাহেব ডিস্ট্রিক্ট কমিশনার। আমার বাড়ি বাথরুমে প্যান লাগাইছি, সেই প্যানে দেই যে ডিসি লেখা। কি ব্যাপার, ডিসি বই পায়খানা করি? এ শুনলি তো ডিসি আমার মাজা ভেঙে ও উনিও ডিসি, ডিআরসি। আরে পায়খানার প্যানেও লেখা ডিআরসি। নিশ্চয়ই দুই ডিসির তর্জমা আলাদা। এ ডিসিটা আমরা চিনে ফেলাইছি সবাই জানতে জানতে যে ডিসি মানে ডিস্ট্রিক্ট ইনচার্জ, ডিস্ট্রিক্ট কমিশনার। কিন্তু ওই ডিসির কি তর্জমা আমি বুঝি না। পরে সে সিরামিকের দোকানে যে কলম যে ডিসি বইয়ে পায়খানা করিয়ে ডিসি কোন ডিসিয়া কইলে ঢাকা সিরামিক। এ ডিসি মানে কি? ঢাকা সিরামিক। কতক্ষণ না কে হেফজখানার গেটে লেখা হয় করে হা বিসর্গ আব্দুর রহমান, এর মানে কি? হাফেজ আব্দুর রহমান। থানার গেটে লেখা দেখি হয় করে হা বিসর্গ আব্দুর রহমান, ও জায়গা কি হাফেজ আব্দুর রহমান, ও জায়গা হাবিলদার আব্দুর রহমান। কতক্ষণ না কে? তাহলে যে জগতে যেটা সেই জগতের শর্ট হ্যান্ড তারা বোঝে। কুরআনে কারীম মুনাজ্জাল মিনাস সামা, আল্লাহ পাক নাজিল করেছে, এর শর্ট হ্যান্ড আলিফ লাম মিম তাহা আইন সিন কফ ইয়াসিন নুন আল কলাম নুন। এর শর্ট হ্যান্ডের তরজমা দুনিয়ার কোনো মানুষ জানে না, এ লেখনেওয়ালা স্বয়ং আল্লাহ পাকই জানে। লিখে আল্লাহ পাক নুন কইয়া এরপরে কসম খায় ওয়াল কলাম। আমি একটা কসম খেয়ে বলি, দেখ তোরা শোন। যদি কেউ কেউ কথা গ্রহণ করতে না চায় তখন ওই কথাটাকে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমরা কসম খাই না। কার নামে? পীর সাহেবের নামে কসম খাওয়া জায়েজ আছে, বাবার নামে খাজার নামে কসম খাওয়া জায়েজ আছে, কুরআন শরীফের নামে কসম খাওয়া জায়েজ আছে, নবীর নামে কসম খাওয়া জায়েজ নেই। কোন মখলুকের নামে কসম হবে না, কসম হবে কার নামে? আল্লাহর নামে। তো আমরা কসম কে কথার গুরুত্ব বাড়াই। দেখো, বিশ্বাস করো আল্লাহর কসম, বিশ্বাস করো আল্লাহর কসম, বিশ্বাস করো। এইভাবে আমরা কসম করে কথার গুরুত্ব বাড়াই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা দুনিয়ার কেউ যদি না মানে আল্লাহর কিছু আসে যায়? সব কাফের হয়ে গেলে কিছু আসে যায়? আল্লাহ বড় মায়ার সাথে বড় মহাব্বতকে বলতেছে, দেখ আমি কসম খেয়ে বলি ওয়াল কলম, এবং তা আমি কলমের কসম খাই। আল্লাহ কোন কলম? শীষ পেন না নিপ পেন? কোন কলমের কসম? কয় যে যেই কলম দিয়ে আমি লিখছি 104 খানা আসমানি কিতাব, যেই কলম দিয়ে আমি কোরআনে কারীম লিখেছি, তৌরাত লিখেছি, জবুর লিখেছি, ইনজিল লিখেছি, যেই কলম দিয়ে আমি গোটা মানব জাতির তকদির লিখি, ভাগ্য লিখি, সেই কলমের নাম, সেই কলমের কসম খাই। আমি কোনো জিনিস হাত দিয়ে বানাই না, যা বানাইতে ইচ্ছা করি সব কোন বলি হয়ে যায়। আমি 5টা জিনিস বানাইছি মাত্র হাত দিয়া। তার ভিতরে 1 নম্বরে আমার আরশ, 2 নম্বরে আমি কলম বানাইছি হাত দিয়া, 3 নম্বরে জান্নাতে আদন, 4 নম্বরে মুসা নবীর তৌরাত লিখেছি আমার হাত দিয়া, 5 নম্বরে আদম সন্তানের মাথা বানাইছি আমার হাত দিয়া। আমার এই হাত দিয়ে বানানো জিনিসের প্রতি আমার গুরুত্ব আর মায়া আর ভালোবাসা বেশি, এর সম্মান আমার কাছে বেশি। এর কারণে আমি কলমের কসম খেয়ে বলি, কলমটা আমি হাত দিয়ে বানাইছি ওয়াল কলম, আমি কলমের কসম খেয়ে বলি। আর আরেকটা জিনিস ওমা ইয়াস্তুরুন, আর কলমে যা লেখে তার কসম খাই। কলমে যা লেখে তার কসম খাই। মানুষের শিক্ষা দীক্ষা যোগ্যতা বাড়ানোর জন্য আমাদের তো লেখাপড়া করা লাগে, পড়া লাগে, লেখা লাগে, লিখতে হয় তারপরে পড়তে হয়। কতক্ষণ না কেন? পড়তে হয় তারপরে লিখতে হয়। তাহলে কলমের যদি এরকম গুরুত্ব হয়, কলমে যা লেখে তার গুরুত্ব বোঝে নাই কথা। পরীক্ষা দিতে গেছেন, কলম জমা দিয়ে তুলি হবে? 5000 টাকা দিয়ে কলম কিনে নিয়ে জমা দিয়ে তুলেছেন যে কলমের প্যাড ভরা সব আছে, তোমরা দেখে নিও, হবে? ও জায়গা আপনার রেজাল্ট আনতে হলে কলম দিয়ে কিছু লেখা লাগবে। তাহলে কলমের দাম 3 টাকা, কিন্তু রেজাল্টের দাম লাখ টাকা। রেজাল্টের দাম কত? আল্লাহ কলমকে এত গুরুত্ব দিয়ে কসম খাইছেন, সাথে সাথে কলমে যা লেখে তার দাম আরো বেশি। আমি তারও কসম খেয়ে বলি, ভালো করে জেনে নাও, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। নবী কয় আপনি আপনার রবের নিয়ামত, আপনি নিশ্চয়ই পাগল নন। আমার নবী পাগল? আমার নবী পাগল? নবীরে যে পাগল কয় সে পাগল বরঞ্চ ছাগল। সে পাগল এন্ড ছাগল। আমার নবী পাগল। সারা দুনিয়ার বিজ্ঞানী মহাজ্ঞানীরা বাছাই করতে করতে শ্রেষ্ঠ মহাজ্ঞানী বাছাই করে খুঁজে পায় আমার নবী সর্বশ্রেষ্ঠ মহাজ্ঞানী। ঠিক কিনা? শ্রেষ্ঠ বিজ্ঞানী নবী, শ্রেষ্ঠ চিকিৎসক নবী, শ্রেষ্ঠ যোদ্ধা নবী, শ্রেষ্ঠ রাজনীতিবিদ নবী। আমার নবী সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আল্লাহ পাক বলে আপনি পাগল না। শেষে কয় আপনি তো যাবেন উম্মতের কাছে ওয়াজ করতে, আপনাকে আমি আলাদাভাবে তো বাছাই করেছি, প্রশিক্ষণ দিয়েছি।
আল্লাহ নবী বলেন আল্লাহ মানি রব্বি, উম্মতের কাছে ওয়াজ করতে হবে। আগের নবীরা চলে গেছে, যে জাতীয় উম্মত তারা পাইছে তাকে পড়াতে অত পণ্ডিত্য লাগে না, অত পাণ্ডিত্য লাগে না। দামলা দুমলো লেখাপড়া যায় না, মূর্খ অশিক্ষিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল নমরুদ, ওর চাইতে বড় আবাল হয় না। আবাল ছিলেন তো বলদ গরু দামলা, ওকে পড়াইতে মেলা কঠিন কিছু লাগে না। কিন্তু আপনার উম্মত চাঁদে যাবে, মঙ্গল গ্রহে জমি বেচা শুরু হয়ে গেছে, মধ্যাকর্ষণে স্টেশন বানাবে, 6 মাইল মাটির তলে কি আছে কইতে পারে, সাগরের তলদেশে রেল লাইন বানাচ্ছে। এই পণ্ডিত উম্মতের জন্য ওই নরমাল এলেমে কাম হবে না, আপনাকে আমার নিজে হাতে পড়াইতে হবে। হুজুরে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই জন্যই এই উম্মতের শিক্ষার জন্য বইস্তু মুআল্লিমা, আল্লাহ আমারে উস্তাদ হিসেবে পাঠাইছে। কাজে আল্লাহ মানি রব্বি আমারে দুনিয়ায় বসাইয়া চাইর মাধ্যমে পড়াইয়া যেটুক বাকি ছিল আরশে আজিমে নিচে নিয়ে নিজে হাতে পড়াই আমাকে পরিপূর্ণ করে পাঠাইছে। আল্লাহ মানি রব্বি। এবং আমলের আর আখলাকের প্রশংসা করতে গেলে আমার রাতের পর রাত কেটে যাবে। নবী পাকের জিন্দেগিরে 3 ভাগে আমরা ভাগ করি। একটা এই জায়গা আয়াতের ভিতরে বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। কথা কি বিশ্বাস হয়? অস্বীকার করবেন? আমার নবীর চরিত্রের ভিতরে আরে কোন জায়গা যারা পরিমাণ একটা তিল নাই। যেমন চেহারার ভিতরে কোনো নুকতা নাই, যেমন তেমনই তার আখলাকের ভিতরে কোনো নুকতা নাই, তেমন তার আদর্শের ভিতরে কোনো নুকতা নাই। দুনিয়ায় বহুত বড় বড় মহামনীষীদের লিখনি পাই, নীতি কথা বোঝেন নাই, নীতি কথা। এক এক পণ্ডিত কইছে এই সংক্ষেপে সংক্ষেপে ছোট ছোট, যেমন সদস্যবুজির একটা প্রবাদ আছে, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো তবে আল্লাহকে পাও নাই, কিন্তু আল্লাহকে পাও নাই তবে তুমি কিছুই পাও নাই। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। আর একটা নীতি কথা আব্দুল গফফার সাহেব হুজুরের নামে দেখতেছি, হুজুর বলেন গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। মুফতি আব্দুল গফফার এরকম নীতি কথা, কথা কেন এরকম কি? তো এইরকম নীতি কথা বলনেওয়ালা বহুত পণ্ডিত চলে গেছে, কিন্তু এমন পণ্ডিত দুনিয়ায় যায় নাই যে একজন মানুষের নীতি কথায় পুরো মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। এরকম নীতি কথা একজন মানুষ এত বলে নাই। একজন মানুষই তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে মানব জীবনের 6টা জীবনে যেখানে যা দরকার সর্বক্ষেত্রে নীতি কথা পরিপূর্ণ বলে গেছে কি জান না? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। এই খুলুক কইতে যায় বলা লাগে নবী পাকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাইমটাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হলো জন্ম, যাকে বলা হয় মিলাদ, জন্ম মানে কি মিলাদ। আরেকটা হলো আখলাক, আরেকটা কি, আরেকটা হলো সিরাত, আরেকটা মিলাদ। তো মিলাদ জন্ম, আমি সেদিকে বেশি কথা বাড়াবো না, বলতে গেলে ওখানে লম্বা সময় লেগে যায়। 2 নম্বরে আখলাক, আখলাক বলা হয় খিলকাত মানে জন্ম, জন্মসূত্রে যেই চরিত্র নিয়ে জন্ম নেয় তাকে বলা হয় আখলাক। এটা শুধু মানুষের না, প্রত্যেকটা প্রাণীরই আছে। এই জন্মসূত্রে যে স্বভাব, এটার জন্য করে প্র্যাকটিস লাগে না, এটার জন্য প্রশিক্ষণ লাগে না, এর জন্য করে স্কুল কলেজ লাগে না। কথা বল না কেন? ছাগলের বাচ্চা জন্ম নেয়, ওর একটা মাতৃগর্ভ থেকে নিয়ে ওর সৃষ্টিগতভাবে একটা স্বভাব আছে। কি স্বভাব? ও মায়ের দুধ টানবে, বাচ্চা জিব্বে দিয়ে টানবে, সাথে সাথে স্তনে মুখ দিয়ে ধাক্কা মারবে, মারে না? বাছুরে দুধ খায়, শুধু চাটে না, মাঝে মাঝে মাথায় দিয়ে গুঁতো মারে না? ওই যে ছাগলের বাচ্চা আর গরুর বাচ্চা যে স্তনে গুঁতো মারতে হয়, এ কোন কেজি স্কুলিতে পড়ছে? এ কোনো কলেজে পড়িয়েছে যে এরকম গুঁতো না মারলে দুধ আসে না? এ শিয়ে দিয়েছে ওরে কেউ? এটা হলো আখলাক, স্বভাব শুরু হয়ে যায়, ঠিক না? মুরগাকে আজবাই যাবে রু আয়াদ রুজি তলবাদ, মুরগাকে আজবাই যাবে রু আয়াদ রুজি তলবাদ, আদমি জাদান দারাত খেরা দো আকল তমিজ। মুরগির বাচ্চা ডিম থেকে বেরোইয়া তারে খুদ খা কেউ শিয়াই দেয় না। সে খাইতে পারে কি পারে না? কয় যে শিখাই দেয়, বাড়ি মা মুরগি আছে তারা তো শিখাই দেয়, চাউল ব্যাংকে খুদ বানাই দেয় তারপরে খায়। আচ্ছা ঠিক আছে, বাড়ির মুরগিরে তার বাচ্চারা শিখাই দিল। পোল্ট্রি মুরগির বাচ্চার নাম, মার নাম কি? পোল্ট্রি মুরগির বাচ্চার কি মা আছে সাথে? ওরে খুদ কাশিয়ে দেয় কেডা? ওরে আখলাকে শিখিয়ে দেয়। কে শিখিয়ে দেয়? আখলাক। তুই এমন করে আখলাক যত সব প্রাণীরই আছে, সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী মানুষ। আর এই মানুষের সারা দুনিয়ার সমস্ত মানুষের আখলাকে হাসানা, উত্তম চরিত্রকে একত্রিত করলে যতটুকু হয়, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একার চরিত্র তার চাইতে ভালো। যুবক তুমি খুশি হও, তুমি সেই নবীর উম্মত। আমরা গোপালগঞ্জেরা গর্ব করি, আমার বাড়ি গোপালগঞ্জ, এখনো করি।
করি, যতদিন রুজিতে আছে করবো ইনশাল্লাহ। কেন করি? বঙ্গবন্ধুর বাড়ি গোপালগঞ্জ, প্রধানমন্ত্রীর বাড়ি গোপালগঞ্জ। আসলে প্রধানমন্ত্রীর বাড়ি তো রংপুর, শ্বশুর বাড়ি যেখানে, বাড়ি তো সেখানে। আমরা টাইনি টুনি গোপালগঞ্জ রাখি আমাদের ক্রেডিট বাড়ানোর জন্য। কতক্ষণ না কে? তো প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি, মহিলা মানুষ শ্বশুর বাড়ির সাথে কিন্তু নেসবত হয়। আপনার বাড়ি টেকেরহাট, আপনার মেয়ে সালেহাকে বিয়ে দিয়েছেন ভাঙ্গা, সালেহাকে বিয়ে দিয়েছেন ভাঙ্গা। আপনি জামাই বাড়ি বেড়াতে যাওয়ার সময়, মেয়ের বাড়ি বেড়াতে যাওয়ার সময় কি বলেন? জামাই বাড়ি যাচ্ছি তা বলেন, নাকি সালেহাদের বাড়ি যাচ্ছি? সালেহাদের বাড়ি যাচ্ছে, এইটাই বেশিরভাগ বলে। কখনো কখনো জামাই বাড়ি কয়, কিন্তু বেশিরভাগ কি কয়? সালেহাকে বাড়ি। অথচ সালেহার জন্ম বাড়ি তো আপনার বাড়ি। তারে যেখানে বিয়ে দেওয়া হয়, নেসবত হয় সেখানে। প্রধানমন্ত্রীকে আমরা বিবাহ দিয়েছি রংপুর, উনার বাড়ি সেখানে। আমরা টেনে গোপালগঞ্জ রাখতেছি আমাদের ক্রেডিট বাড়ানোর জন্য। দুঃখ লাগে, পরিতাপ লাগে। এক শ্রেণীর মানুষ নবীকে কয় নূরের তৈরি। আরে নূরের তৈরি ফেরেশতা। নবীকে যদি নূরের তৈরি বলি, তাহলে ফেরেশতাদের দলের দাম বাড়ে, তোমার দল জিরো হয়ে যায়। তুমি যদি টেনে টেনে নবীকে মানুষ বানায় নিজের দলে রাখতে পারো, তাহলে তোমার মানব জাতির দাম বাড়ে। কথা বল না কেন? ঠেলে ঠুলে নবীরে নূর বানাইতে ফেরেশতাদের দলে দেয়। তুই তো মাটি। ও তো হিন্দুকে মন্দিরের মধ্যে তোর মতো কত দাঁড়ায় রয়েছে, তোর চাইতে তাকে চেহারা খারাপ না। কতক্ষণ না কেন? আমি আমার নবীকে মাটির মানুষ বলে আমাদের দলে রাখবো। কতক্ষণ? নবী আমার মাটির মানুষ। আল্লাহ পাক নিজেই বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। হে নবী, তুমি উম্মতরে বলে দাও, তোমার অনেক অনেক অলৌকিক ঘটনা দেখে তারা তোমাকে অন্য কিছু মনে করে বসতে পারে। তাদেরকে বলে দে, ভুল বুঝিস না, আমিও কিন্তু তোদের মতো মানুষ, আমিও তোদের মতো মানুষ। যদি তাই না হবে, তাহলে ফেরেশতারা নূরের তৈরি, তাকে ছেলে মেয়ে হয় না। আল্লাহ নূর, তার ছেলে মেয়ে হয় না। নবী পাকের ছেলে মেয়ে হয়েছে কি হয় নাই? তার ছেলে মেয়ে হয়েছে কি হয়েছে না? তার বংশধর এখনো পর্যন্ত হুসাইন আহমদ মাদানী, আমার সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, ভারতের হুসাইন আহমদ মাদানী, তার ছেলেরাও এখনো আছে। আর আরশাদ মাদানী ইনরা আওলাদে রাসূল, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর। তাহলে নবী যদি নূর হয়, ইনরাও নূর। এই আলোর মুখের থেকে আলো বেরোয়। একটা মোমের মাথা থেকে যদি 1000 মোমের মাথায় আগুন নেন, লাস্টে জাতি তো আগুন থাকে না, মাটি হয়ে যায়। বোঝে নাই কথা? একটা মোমের মাথা থেকে 1000 মোমের মাথায় একটা করে আগুন নীতি টায়ারাটের ব্রিজের উপর যাতে আগুন মাটি হয়ে যায়। যতদূর যাবে শেষ পর্যন্ত আগুনই থাকবে কিনা? তাহলে নবী যদি নূরেরই তৈরি হবে, তাহলে হুসাইন আহমদ মাদানীও নূর, তার বংশধর নূর। এইভাবে যেখানে যেটা চলে আসছে সব নূর। এ কথা বলে আমার নবীকে খাটো করা ছাড়া আর কিছু না, আমাদের দলের দুর্বলতা প্রকাশ করা ছাড়া আর কিছু না। আমার নবী আমাদের মতো নবী। আল্লাহ পাক তাকে আলাদা পাওয়ার দিয়েছেন, নবুয়তি পাওয়ার দিয়েছেন। কথা বলেন ঠিক না? এই যে এইটা কি দিয়ে বানানো? এটা তো প্লাস্টিক বাতি না? ওগুলো প্লাস্টিক না? কাঁচ ধরে নেই, কাঁচ। এই যে লাইটগুলো, এই যে কাঁচের লাইট, ওরে আমরা কি এখন কাঁচ কই না লাইট কই? কাঁচ কই না লাইট কই? ওর বডি কি দিয়ে বানানো? কাঁচ দিয়ে বানানো না? ওর মধ্যে লাইট জ্বলছে, এখন তার কাঁচের নামই কই না, এখন ওরে লাইট কই। আমার নবী মাটির তৈরি, তার ভিতরে নূরে নবুয়তি ঢুকছে বিধায় নূরের নবী বলি। মূল বডি মাটির, ভিতরে ঢুকছে নূরে কোরআন, নূরে হেদায়েত, নূরে নবুয়ত। কথা বলেন ঠিক না? কিন্তু ওই তো মূল বডি তো ভাঙলি বেলা তো লাইট থাকবে না, আলো থাকবে না, ভাঙলি বেলা তো যে কাশি বেরোয় আসবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এই আখলাকে হাসানা, আখলাকে জামিলা, আখলাকে হামিদা দিয়ে তৈরি করেছেন। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্রের অধিকারী আমার নবী। আল্লাহ পাক আমার নবীর এই মোহাব্বত আমাদের সকলের অন্তরে তৈরি করে দিক। সবাই বলেন আমিন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আমারে ভালোবাসতে চাও। এই আল্লাহরে ভালোবাসতে চান? কথা কয় না? চান। আল্লাহরে ভালো না বাসলে ভাত হবে না, দেখো ভালো না। আল্লাহরে ভালোবাসতে চান? আমি তো আল্লাহরে ভালোবাসতে চাই। আল্লাহ তো আমারে ভালোবাসে না, কারণ আমার চেহারা ভালো না, আল্লাহ আমারে চয়েস করে না। আপনি প্রিয়াঙ্কা চোপড়ারে পছন্দ করেন, সে তো আপনার লাইত হইও না। তার চেহারা বিশ্ব সুন্দরী ভালো লাগে, কিন্তু আপনারও তো ভালো দেখা যায় না, কাউসার মতো। আমার তো ভালো দেখা যায় না, আমার তো সে চয়েস করে না। তাহলে কি ভালোবাসা জমবে? আমি আল্লাহরে ভালোবাসতে চাই, কারণ ভালোবাসার যত গুণ সব আল্লাহর মধ্যে আছে। তা আল্লাহ তো আমার ভালোবাসে না, কারণ আমার ভিতরে সেই গুণ নাই। আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, দাড়ি রাখি না, টুপি পরি না, প্যান্ট শার্ট পরি, দাঁড়ায় মুতি, খাড়ায় খাই, হেঁটে পায়খানা করি, বেড়া কেরাম কারিতাস, মদ গাঁজা ফেন্সিডিল, জারি যাত্রা কলসা, দুনিয়ার যত আকাম আছে সব করি।
এর কারণে আল্লাহ আমারে পছন্দ করে না। এখন আল্লাহরে আমি ভালোবাসি, আল্লাহ আমারে ভালোবাসি না, প্রেম হবে? এই প্রেম জমাইতে জন্য আল্লাহ শিখাইতেছে, নবী তুমি বলে দাও ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ অনুকরণ করো, আমি নবীর অনুসরণ অনুকরণ করো। কারণ নবী এমনই একটা ব্যক্তি যার অনুসরণ অনুকরা একান্ত জায়েজ, কি বলা হয়, একান্ত উচিত, তার বিকল্প আর কেউ নাই। তাকে ছাড়া ভালোবাসা, তাকে ছাড়া অনুসরণ অনুকরণ করার মতো মানুষ আর জগতে নেই। কাজেই নবীকে ভালোবাসাটাই আমাদের সর্বযুক্তিতে মেলে। আল্লাহ কয় ফাত্তাবিউনি, তুমি বলে দাও আমার অনুসরণ অনুকরণ করো। কি হবে তাতে? তাহলেই ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহ তোমারে ভালোবাসবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসলে আমার কি দেবে কও? কয় ইয়াগফির লাকুম যুনুবাকুম, আগে তোমার সব গুনাহ মাফ করে দেবে। কেন দেবে? কয় আল্লাহু গফুর, আল্লাহ তো ক্ষমাশীল, এই জন্য মাফ করে দেবে। তাহলে ক্ষমা করে দিলেন, আর কিছু দেবে না আল্লাহ? কয় যে হ্যাঁ দেবে। আল্লাহর আর একটা নাম আছে রহিম, এই রহিম নামের ওসিলায় তোমার ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা পাল্টাইয়া নেকি বানায় দেবে। আমি আপনাদের কাছে জানতে চাই দোস্ত, আমরা উলামায়ে কিরাম জন্ম নিয়েছি মাদ্রাসায় না? মায়ের পেট থেকে জন্মটা সেটা ঘরে ঘরে নিছি। আমরা আলেম পয়দা হয় আলেম হিসেবে গড়তে জন্য একটা মায়ের পেট লাগে, সেই পেটটা হলো মাদ্রাসা। কথা কন না কেন? সারা দুনিয়ার কাফের মুশরিক আদা জাল খাইয়া নামছে, মৌলবী শেষ করো, মাদ্রাসা শেষ করো। এগে পাঁচাটা মুসলমান, এগে পাঁচাটা মুসলমান, কি চাটা? কোন কি চাটা? এই ইংরেজ ইহুদি নাসারা খ্রিস্টানদের পাঁচাটা মুসলমান। তুই মুসলমানের নাম তোর সাথে রাখা ঠিক না। কপাল পোড়া কুলাঙ্গার, ইরাও তাদের সাথে সুর মিলাইয়া এ মাদ্রাসায় কি হয়, ঈদে কি হয়, এই যে ছোটা ল্যাংটা ল্যাংটা কটা পোলাপান জায়গায় দাঁড়ায় জানাজার নামাজ পড়ালো। আমি ইন্টারভিউ নেবো, জানাজার নামাজের দোয়া নেব, মাঠ খালি হয়ে যাবে 14 আনা। কতক্ষণ? তাহলে মাঠে আর লোক থাকবে না রে। জীবনটা ভরে জানাজা পড়ছো, বাপের জানাজা তুই দোয়া পড়িস নাই, ফাঁকি দিছিস। তোর মরা লাগবে, মরণের পরে যা লাগবে এক জায়গা, সুন্দর করে আখিরাতের বিশাল জান্নাতের দিকে রওনা করায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা হাল ধরাইয়া স্টারিং হাতে দিয়া একটা গাড়ি দিয়ে পাঠাইছে উলামায়ে কিরামের কাছে। এরা এই নৌকার মাঝি, এরা এই গাড়ির ড্রাইভার, এদের সাথে একটু ওঠেন, যার যেমন তৌফিক আছে সে উঠবেন। ছাত্র বেশি হয়ে গেছে দেখতেছি, আমার সময় নাই, আর কথা বাড়াইতে পারবো না। ঘন ঘন করে কইছি, তারপরও বহুত কথার গুড়া গুড়া সোয়াই দিয়ে তুই চলে গেছি। সামনে রয়েছে হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব, হুজুর সিরাতের উপরে কথা বলবে। আমার গুড়ার চুকের পরের থেকে হুজুর শুরু করলে 3-4 দিন অস করে তুই যেতে পারবেন ইনশাআল্লাহ। তা আপনারা যারা এখানে আসছেন, মাদ্রাসার বিপক্ষে কারা একটু মহব্বতের সাথে হাত দেখান তো। 3-4 জন বিপক্ষে মহব্বতের সাথে দেখাইছে, টের পাই নেই, উন্ডা অন্য খেয়ালে ছিল। হাত যেহেতু উঠান নাই বিপক্ষে, তাহলে অবশ্যই মাদ্রাসার পক্ষে তো আলহামদুলিল্লাহ। এখানে 2-3 হাজার মানুষ আছেন, গুনিয়ে দেখেন। এই 2-3 হাজার মানুষ 1000 করে টাকা দিলে কত টাকা? 30 লক্ষ টাকা হবে। 100 করে টাকা দিলেও ইনশাআল্লাহ 3 লক্ষ টাকা হবে। হুজুররা একটা ঘরে হাত দিতে পারবে নিশ্চয়ই। এর ভিতরে 5000, 10,000, 20,000 টাকা দেওয়ার মানুষ আছেন। আমি কালেকশন করিও না, কালেকশনের ওয়াজ করতেও দিশে পাই না। আমি বুঝি না কালেকশন কোন সিস্টেমে করে, তা দিশেই পাই না, ওর সাবজেক্ট আলাদা। তা আমি একটু মহব্বতের সাথে আপনাদের কাছে অনুরোধ করি, ইনরা এই ছেলেদের কোরআন পড়ার জন্য এখানে একটা ঘর, এই জায়গায় কি করবে, এই যে যেখানে বসা আছেন আপনারা, এই জায়গায় একটা ঘর করবে। আপনাদের তৌফিক থাকলে মাত্র 5 মিনিট আমার সময় দিতে পারবো। 5 মিনিটের ভিতরে একটু কোন আল্লাহর বান্দা বলবেন, আমি এই ভরা মজমা, আজকের মজমাটার ভিতরে আল্লাহর রহমত আসছে বলে আমার মনে হচ্ছে। মজমা দেখলে একটু ভাব তো বোঝা যায়, আজকের রহমত মজমার উপরে নবী পাকের সিরাতের আলোচনার কারণে খাস রহমত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। আল্লাহ তাআলা বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দিবে। আল্লাহ তাআলা আপনার বংশ হক্কানি আলেম পয়দা করে দিবে। কোনো আল্লাহর বান্দা থাকলে মহব্বতের সাথে একজন কি বলবেন, আমি 10,000 টাকা দেবো আল্লাহর ঘর করার জন্য, কোরআনের ঘর করার জন্য। একজন মানুষ বলবেন মহব্বতের সাথে, আলাইসা মিনকুম রজুলুর রশিদ, নাই কি করে ব্যক্তি রজুলের রশিদ। একটা মানুষ মহব্বতের সাথে মাত্র 10,000 টাকা, যেই লোকটা আটা দেবে এখন, ওই লোকটারে চিনেই দেবো যে এই যে মাদ্রাসার বিপক্ষের লোক যায়, দেখাই দেবো সারা বছর ধরে তোমারে খেপাবে বেটারা, খালি আটা দিলি হয়। আমি কিন্তু উপরে বসে আছি। একজন মানুষ রজুলের রশিদ কে আছেন, সিদ্দিক আকবর আবু বকরের সাথে জান্নাতে যাবেন। হালালভাবে আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে, এই টাকা আপনাকে সদকা জারিয়ার কাজ করবে। কোরআন শরীফ আপনি পড়তে পারেন না, বংশে কেউ পারে না,
কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত হবে আর জায়গায় বসে নেকি পাবেন। এই বিশাল নেকির আশায় একটা মানুষ বলবেন যে আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দেবো। আল্লাহর কোন বান্দা মোহাব্বতের সাথে একজন মানুষ আছে কি নাম? ফরিদ মোহাম্মদ শরীফ